ওইটা নিয়ে আর কি আমরা কথাবার্তা বলবো, যেটা কিভাবে ইউজ করতে হয় বা কি কি অ্যাডভান্টেজ পাওয়া যায়। সবাই কি লাস্ট উইকের কন্টেস্টটা দেখছো? করতেছো সবাই? আহ অনেক, চয়ন, নসেন? ভাই পার্টিসিপেট করছি তো, জি ভাই, আজকে থেকে শুরু করছি। কম একটু পার্টিসিপেট করা হয়। আচ্ছা ঠিক আছে, কন্টেস্টে পার্টিসিপেট কইরো। আহ নাহিদ কই? নাহিদ আসছে? নাহিদ তো, আচ্ছা নাহিদ কাছে আসে নাই, আচ্ছা ওকে। নাহিদ মনে হয় কন্টেস্ট একটা ওইটা করছে। হুম, নাহিদ কয়েকটা করছে। আচ্ছা ঠিক আছে। সো কন্টেস্টটা করতে বইলো সবাইকে। উম, আমরা শুরু করি আজকের টপিক। আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার দেই। স্ক্রিন, আচ্ছা। সো প্যালিন্ড্রোমিক ট্রি এর সবচাইতে ইউজফুল যে রিসোর্স থেকে আমি প্রথমে শিখছিলাম সেটা হইতেছে এই যে adilet.org। ওদের একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটটা মোটামুটি মানে তখনকার আমলে আর কি, আমি শিখছি ধরো বছর দুয়েক বা আরো বেশি হবে হয়তো, আরো আগে। সো সেই সময়ের সবচেয়ে অ্যাভেলেবল টিউটোরিয়ালের মধ্যে এইটাই মোটামুটি আর কি ছিল সবচেয়ে ভালো। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে রাইট? একটু যদি কেউ কনফার্ম করো ভালো হয়। তো জি ভাই, আছে। আচ্ছা গুড। সো ইন দ্য মিন টাইম প্যালিন্ড্রোমিক ট্রি এর উপর এখন একদিন আরো ভালো কিছু টিউটোরিয়াল আসছে। তার মধ্যে একটা বেশ ভালো টিউটোরিয়াল আছে যেটা বাংলাতেই হচ্ছে আমাদের রেজওয়ান আরেফিনের, ওই যে ওই যে ইয়া টিমের, বিডিওআই টিমের। সো ওর এই ইয়ারটাও বেশ ভালো আমার মতে। সো এটা থেকেও হয়তো তোমরা পড়তে পারো। আর আরেকটা অল্টারনেটিভ হচ্ছে কোড ফোর্সেস এর এই ব্লকটা, কেমন আমার ঠিক নলেজে নাই। এটাও মনে হয় মোটামুটি খারাপ না। বিহাইন্ড দ্য সিনস আই গেস এটাও মোটামুটি ভালোই আর কি। আচ্ছা এটা পার্টিকুলারলি মনে অন্য একটা জিনিসের, এনিওয়ে সমস্যা নেই, ঠিক আছে। সো তোমরা হচ্ছে এই প্যালিন্ড্রোমিক ট্রি অনেকগুলা পারপাজে ইউজ হয়। যদি স্পেসিফিক্যালি স্ট্রিং এর এমন কোনো প্রবলেম হয় যে প্রবলেমটা হচ্ছে মানে এই প্যালিন্ড্রোমিক ট্রিটা কিন্তু খুব মানে পুরানো ডাটা স্ট্রাকচার না আর কি। এই যে দেখতেই পাইতেছো যে মিখাইল রুবিনচিক নামে এক পাবলিক, সে হইতেছে প্রথম মোটামুটি এটাকে পপুলার করছে পেট্রোজাভস্কের যে সামার ক্যাম্প হয় 2014-এ, তখন এটাকে প্রথম পপুলার করছে। সো অ্যারাউন্ড ওই 2014 সাল বা এই সময়কাল থেকে আসলে প্যালিন্ড্রোমিক ট্রিটা পপুলার হইছে। এর আগে স্ট্রিং এ যদি তোমাকে প্যালিন্ড্রোম রিলেটেড যে কোনো কিছু সলভ করা লাগতো, তাহলে সবচেয়ে পপুলার টুল ছিল হইতেছে ম্যানাচার অ্যালগোরিদম। এইটা হইতেছে স্ট্রিং এর প্যালিন্ড্রোম গুলা ফাইন করতে বা ওগুলার উপর কিছু চেকিং টেকিং করতে সাহায্য করে, বাট ওইটারও লিমিটেশন আছে। সেই তুলনায় প্যালিন্ড্রোমিক ট্রি আর কি অনেক ভার্সাটাইল, অনেক কিছু করা যায়। সো তোমরা হইতেছে এমনিতে নরমালি যদি খুঁজো প্যালিন্ড্রোমিক ট্রি এর পেপারটাও পাইতে পারো প্রবাবলি। এই যে এই পেপারটা প্যালিন্ড্রোমিক ট্রি এর পেপার, খুব ফেমাস পেপার, মিকাল রুবিনচিকেরই লেখা। এই পেপারটা খুব সুন্দরভাবে লেখা, এবং যারা প্যালিন্ড্রোমিক ট্রি একেবারে ডিটেইল ইউজ সম্পর্কে জানতে চাও তারা এই পেপারটা পড়তে পারো। ই আর ট্রি, এটা আচ্ছা মানে এটার যে মানে মিকাল রুবিনচিকের দেওয়া নাম ছিল ই আর ট্রি। এটা সে নাম দিছিল এভাবে করে যে বেসিক্যালি এটা তো একটা ট্রি। সো ট্রি জিনিসটাকে যদি তুমি প্যালিন্ড্রোম বানাইতে চাও লেখাটাকে, তাহলে উল্টা দিকেও যদি আবার ট্রিটাকে লেখো তাহলে এটার নাম হয় ই আর আর কি। সো ওইখান থেকে সে ডাটা স্ট্রাকচারটার নাম দিছিল ই আর ট্রি। বাট এটার অল্টারনেটিভ আরেকটা নামই প্যালিন্ড্রোমিক ট্রি। তো এটা একটা ভালো রিসোর্স প্যালিন্ড্রোমিক ট্রি কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে এরকম পেপার আমি খুবই কম দেখছি যেটার মধ্যে মানে সে কাইন্ড অফ সিউডো কোড দিয়ে দিয়ে লিখে লিখে দিছে আর কি, যে প্যালিন্ড্রোমিক ট্রি কেমনে কাজ করে, মানে কোড কোড সহ সুন্দরভাবে দেওয়া আছে। তো অ্যাপারেন্টলি খুবই আমরা আমি আজকে লেকচারের সুবিধার জন্য ব্লগটাই ফলো করব। এই ব্লগটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, আমি যেহেতু এটা থেকে শিখছি। এবং অ্যাডিলেটের ওদের একটা রেফারেন্স কোডও আছে। এই কোডটা কিছু সমস্যাও আছে, বাট অ্যাপারেন্টলি সেটা আমরা আপাতত ইগনোর করলাম। আমরা সেগুলো নিয়েও ডিসকাস করব সমস্যা কি আছে না আছে। বাট ওদের ব্লগের মধ্যে এই কোডটার লিংক দেওয়া আছে আর কি। সো এই কোডটা হচ্ছে আমি মোটামুটি লেকচারের সুবিধার্থে ফলো করব। আচ্ছা, সো
প্রথমেই আসি হচ্ছে ডিসকাশনে যে প্যালিন্ড্রোমিক ট্রি জিনিসটা আসলে কি বা এটার পারপাসটা কি। সো তোমাদের যদি আমাদের লাস্ট লেকচারটা খেয়াল থাকে, আচ্ছা আমি হচ্ছে এটা ওপেন করি, স্কেচ ডট স্কেচ ডট আইও স্কেচপ্যাড। আমাদের লাস্ট লেকচারটাতে আমরা কথা বলছিলাম হচ্ছে আহকোরাসিক নিয়ে। আহকোরাসিকের ব্যাপারটা কি ছিল? আহকোরাসিকের ব্যাপারটা ছিল, এখানে আমাদের এখনো ছবিটা রয়ে গেছে কিছুটা, তোমরা হয়তো দেখতে পাইতেছো কিছুটা, যে আমাদের একটা টেক্সট থাকতো আর অনেকগুলা প্যাটার্ন স্ট্রিং থাকতো। আমরা যেটা করতাম, প্যাটার্ন গুলাকে প্রথমে একটা ট্রাইতে ভরে ফেলতাম। সো প্যাটার্ন গুলাকে আমরা একটা ট্রাইতে ভরতাম, এবং আমাদের হচ্ছে ট্রাইতে অবভিয়াসলি অনেকগুলা নোড হইতো, যেই নোডগুলা হচ্ছে এক একটা প্রিফিক্স কে ডিনোট করতো, রাইট? যে ট্রাইতে যে কোয়েরি স্ট্রিং, যে কোয়েরি গুলাকে আমরা স্ট্রিং গুলাকে আমরা ইনসার্ট করে দিছি ট্রাই এর মধ্যে। সো এক একটা নোড আসলে ডিনোট করে হইতেছে এক একটা প্রিফিক্স কে, এই রুট থেকে এর দূর পর্যন্ত যে প্রিফিক্সটা, সেটা ট্রাই এর বৈশিষ্ট্যই নরমালি যেটা। সো আহকোরাসিক কি করতো? আহকোরাসিক যেটা করতো, একটা প্রি কম্পিউটেশন করতো ইনিশিয়ালি, একটা অনেকটা পুশ লিঙ্ক নামে একটা ফাংশন বলতাম আমরা এটাকে। এই প্রি কম্পিউটেশনটা করে আহকোরাসিক প্রতিটা নোডের, এই যে ট্রিটা বা ট্রাইটা আমরা বানাইছি, এই ট্রাইয়ের প্রতিটা নোডের একটা লিংক কম্পিউট করে ফেলতো, রাইট? সেই লিংকটার ডেফিনিশনটা কি ছিল? লিংকটার ডেফিনিশনটা ছিল এটা, যে এই যে এই নোডটা আছে, এই নোডটা তো কোনো একটা প্রিফিক্সকে ডিনোট করতেছে, হোয়াট এভার। তো এই নোডটা একটা স্ট্রিং আছে আর কি, মেইন কথা হচ্ছে এই নোডটা একটা স্ট্রিং কে রিপ্রেজেন্ট করে, যে রুট থেকে এই পর্যন্ত যে পার্টটা আছে সেই স্ট্রিংটাকে রিপ্রেজেন্ট করে এই নোডটা। সো আমরা এখানে এটা লিংক দিয়ে কি ডিনোট করতাম, এমন আরেকটা নোডকে ডিনোট করতাম যেটা এই ট্রি এরই আরেকটা নোড। সো টেকনিক্যালি মিন করে যে ওই নোডটা অবশ্যই এই কোনো না কোনো কোয়েরি এর একটা প্রিফিক্স, কোয়েরি স্ট্রিং এর একটা প্রিফিক্স অবশ্যই, কারণ এই ট্রি এর নোডগুলা হয় সবাই কোনো না কোনো কোয়েরি স্ট্রিং এর প্রিফিক্স। সো এই নোডের লিংক হইতো হচ্ছে এই ট্রি এরই আরেকটা নোড, যেই নোডটা তার যে স্ট্রিংটা আছে সেটা আমার এই নোডের স্ট্রিংটার একটা সাফিক্স, রাইট? এবং আমরা চেষ্টা করতাম সবচেয়ে বড় যে সাফিক্সটা, এই নোডের যদি কোনো সবচেয়ে লার্জেস্ট যে সাফিক্সটা পাওয়া পসিবল, সেইটা আমরা খুঁজে বের করার চেষ্টা করতাম এবং সেটাকে আমরা লিংক করে দিতাম। সো অ্যাপারেন্টলি ধরো যেমন আমাদের আহকোরাসিকের ব্যাপারটা ছিল এরকম, যে একটা নোড যদি থাকতো যেটা এ বি এ এরকম একটা স্ট্রিং কে রিপ্রেজেন্ট করে, তাহলে আমরা দেখতাম যে এ বি এ এটার সবচেয়ে লার্জেস্ট সাফিক্স কি পাওয়া যায় এই ট্রিতে। এই ট্রিতে এ বি এর সবচেয়ে লার্জেস্ট সাফিক্স পাওয়া যায় শুধু এ, তাই না? সো এই কারণে এই যে শুধু এ ওয়ালা যে নোটটা ছিল, সেই নোটটাকে আমরা দিছিলাম এ বি এর লিংক হিসেবে। আমরা এটাকে সাফিক্স লিংকও বলে থাকি, আর এটাকে কোনো কোনো জায়গায় ফেইলিওর লিংকও বলে, অনেকগুলা নাম আছে আলাদা আলাদা, মানে সিগনিফিকেন্স অনুসারে আর কি। সাফিক্স লিংকও বলে, ফেইলিওর লিংকও বলে। সো অ্যাপারেন্টলি আমাদের এই ট্রিতে যদি বাই এনি চান্স এমন আরেকটা নোট থাকতো, যে নোটটা হচ্ছে বি এ এই স্ট্রিংটাকে রিপ্রেজেন্ট করে, মানে অর্থাৎ বি এ দিয়ে যদি কোনো একটা নোডে আসা যেত আমাদের ট্রিতে, তাহলে আমাদের এ বি এ এই যে নোডটা, সেটার সাফিক্স লিংক কিন্তু তখন আমরা যেহেতু বলছি আমরা লার্জেস্ট নোডটাকে নিব, সো এ বি এর সাফিক্স হিসেবে তখন শুধু এও আছে, আবার বি এও আছে সাফিক্স হিসেবে। সো আমরা অবশ্যই প্রেফার করতাম যে লার্জেস্ট যে সাফিক্সটা এই ট্রিতে পাওয়া পসিবল। সো আমরা এই ট্রিতে এ বি এর বি এ সাফিক্সটাকে পাইতেছি, সো আমরা তখন হয়তো বা বি এটাকে ডিনোট করে দিতাম, যে এই যেটা এ বি এর লার্জেস্ট সাফিক্স, যেহেতু এই ট্রিতে পাওয়া যায় এই নোটগুলোর মধ্যে লার্জেস্ট সাফিক্স যেহেতু এই নোটটা, তো আমরা বলতাম যে এ বি এর সাফিক্স লিংক হবে এই নোটটা। সো সাফিক্স লিংকের কনসেপ্টটাই আমি ওই যে যেটা বললাম, যে যে কোনো জায়গাতেই স্ট্রিং রিলেটেড যে কোনো ডাটা স্ট্রাকচারে আমরা সেই সেম জিনিসটা প্যালিন্ড্রোমিক ট্রিতেও দেখবো। সাফিক্স লিংকের যে কনসেপ্টটাই হচ্ছে এটা বা ডেফিনিশনটাই হচ্ছে এটা, যে কোনো একটা ট্রি যদি তুমি নাও, সেই ট্রি এর যে কোনো নোডের সাফিক্স লিংক হচ্ছে কোন নোডটা, এমন একটা নোড যেই নোডটা এই ট্রিতেই আছে, অবশ্যই এই ট্রিতেই থাকতে হবে, এই ট্রিতে আছে এমন আরেকটা নোড যেটা কিনা প্রথম নোডটার সবচেয়ে বড় একটা সাফিক্স, যে অর্থাৎ এই নোড এ আর নোড বি যদি দুইটা আলাদা স্ট্রিং কে রিপ্রেজেন্ট করে, তাহলে নোড এ এর সাফিক্স লিংক হবে নোড বি, যদি এবং কেবল যদি নোড এ যে স্ট্রিংটাকে রিপ্রেজেন্ট করে সেটা সবচেয়ে বড় সাফিক্স যেটা যে অ্যাভেলেবল আছে এই গোটা ট্রি এর মধ্যে, সেটা হচ্ছে নোড বি, বি এর দ্বারা রিপ্রেজেন্টেড স্ট্রিংটা হয় আর কি। ঠিক আছে, আশা করি সাফিক্স লিংকের ডেফিনিশনটা আমরা বুঝতে পারছি। ইন জেনারেল এটা জেনারেল ডেফিনিশন, নট অনলি ফর আহকোরাসিক। আহকোরাসিকের ক্ষেত্রে এটা খাটবে, আমরা একটু পরে প্যালিন্ড্রোমিক ট্রি বা এইসব জায়গায়ও দেখবো যে আমরা সাফিক্স লিংক টাইপের সেম একটা জিনিস প্রকাশ করতেছি। সো আমি আপাতত হচ্ছে এই স্লাইডটা চেঞ্জ করি, নতুন আরেকটা পেজে যাই।
নতুন আরেকটা পেজে যাইতে গেলে কি জানি করা লাগবে। আচ্ছা, প্লাস দিলে হবে প্রবাবলি। হ্যাঁ, ব্ল্যাঙ্ক ক্রিয়েট। এক্সেলেন্ট। সো আমরা এখন আজকে যেটা নিয়ে ওই যে ডিসকাস করতেছিলাম, আগেই বললাম যে আমরা কথা বলবো প্যালিন্ড্রোমিক ট্রি নিয়ে। সো প্যালিন্ড্রোমিক ট্রি নিয়ে কথা বলার আগে কিছু ইম্পর্টেন্ট অবজারভেশন নিয়ে আগে আমি কথা বলবো যে প্যালিন্ড্রোমিক ট্রি এর মতো একটা জিনিস আমাদের কেন বানানো সম্ভব হইলো, বা এই জিনিসটা আদৌ আহ, কিভাবে কাজে লাগানো যায় আর কি, কেন কেন কাজে লাগানো পসিবল। এটার জন্য আগে আমাদের কিছু অবজারভেশন আছে। প্রথম অবজারভেশন হচ্ছে এটা যে আহ, ধরো যে যে কোনো একটি স্ট্রিং আছে, আমি হয়তো ই আর ট্রি এই স্ট্রিংটাকে নিয়েই কাজ করতেছি, এটা কিন্তু নিজে একটা প্যালিন্ড্রোম। আচ্ছা, এটার নিজে গোটা একটা প্যালিন্ড্রোম, সেটা নিয়ে আমরা বদার্ড না। একটা স্ট্রিং ইটসেলফ গোটা স্ট্রিংটা প্যালিন্ড্রোম কিনা সেটা আমরা খুব ইজিলি অর্ডার এনে চেক করতে পারি, এবং সেটা চেক করার জন্য আমাদের আলাদা করে কোনো ডাটা স্ট্রাকচার দরকার নেই গোটা স্ট্রিংটা প্যালিন্ড্রোম কিনা চেক করতে। আমরা একটা ক্যারেক্টার সামনে থেকে একটা ক্যারেক্টার পিছন থেকে এভাবে করে নিয়ে নিয়ে সমান কিনা চেক করে করে গোটা স্ট্রিংটা প্যালিন্ড্রোম কিনা বলতেই পারি। কিন্তু যদি আমাদেরকে বলে যে এই যে প্যালিন্ড্রোম মানে এই যে স্ট্রিংটা তুমি দেখতেছো, এই স্ট্রিং এর তো অর্ডার এন স্কোয়ারটা সাবস্ট্রিং পসিবল, রাইট? অর্ডার এন স্কোয়ারটা সাবস্ট্রিং, মানে ওই 1 2 3 করে করে এরকম এনসি2 টা আর কি, বা এনসি2 বা এনসি এন প্লাস 1/2 টা আসলে অ্যাকচুয়ালি, যাই হোক। সো এরকম প্রায় অর্ডার এন স্কোয়ারটা সাবস্ট্রিং যেহেতু পসিবল, তোমার কাছে যদি আমি এখন জানতে চাই যে এই স্ট্রিং এর টোটাল কতগুলো সাবস্ট্রিং আছে যারা প্যালিন্ড্রোম, এইটা তুমি এফিশিয়েন্টলি কাউন্ট করতে পারো কিনা, এই স্ট্রিং এ টোটাল কতগুলা প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং আছে বা কতগুলা সাবস্ট্রিং আছে যারা প্যালিন্ড্রোম। তো সেক্ষেত্রে ধরো যে তুমি যদি এ এ এ এ এরকম স্ট্রিং নিয়ে যদি চিন্তা করো, 1 2 3 4 5 6 6 লেংথের একটা স্ট্রিং নিয়ে যদি চিন্তা করো, এটার প্রতিটা সাবস্ট্রিং এ কিন্তু প্যালিন্ড্রোম, রাইট? সো আমাদের জন্য আনসারটা এই ক্ষেত্রে হবে হইতেছে অনেকটা এরকম টাইপের যে 1 + 2 + 3 + 4 + 5 + 6, এইরকম টাইপের একটা ব্যাপার হচ্ছে আমাদের হবে এই পার্টিকুলার কেসে। বাট মানে আনসার আসবে 21। সো আমাদের একটা উপায় হইতে পারে যে আমি প্রতিটা সাবস্ট্রিং নিয়ে নিয়ে চেক করব যে এটা প্যালিন্ড্রোম কিনা, দেন আমরা হচ্ছে বলবো যে ওকে এটা প্যালিন্ড্রোম বা এটা প্যালিন্ড্রোম না, এইভাবে করে কাউন্ট করব। সো সেই কাউন্টটা কিন্তু অর্ডার এন স্কোয়ার হয়ে যাবে, যে অল পসিবল সাবস্ট্রিং যদি প্যালিন্ড্রোম কিনা বলতে চাই। সো সেটা যা মানে অবভিয়াসলি কোনো ভালো সলিউশন না। সো আমরা অল্টারনেটিভ সলিউশন হিসেবে কি করতে পারি, মানে যেহেতু আমাদের অল পসিবল সাবস্ট্রিং চেক না করে আসলে বলার পসিবল না যে কোনটা প্যালিন্ড্রোম আর কোনটা প্যালিন্ড্রোম না, সবচেয়ে পপুলার অ্যালগোরিদম যেগুলো আছে, আমি কিন্তু ওভারঅলে প্যালিন্ড্রোম নিয়ে কথা বলতেছি আর কি, হ্যাঁ। সো সবচেয়ে পপুলার যে অ্যালগোরিদম আছে যে ওভারঅলে বের করার জন্য কতগুলা প্যালিন্ড্রোম আছে একটা একটা স্ট্রিং এ, তার মধ্যে সবচেয়ে পপুলার ওই যে বললাম যে হচ্ছে ম্যানাচারের অ্যালগোরিদম। কি, ম্যানাচারের অ্যালগোরিদমটা একটা খুব সুন্দর প্রপার্টির উপর বেস, আর একটু বাড়াই এ, হ্যাঁ, ধর এটা সি দিলাম, এটা সি দিলাম, ওকে ফাইন। এখানে তুমি দেখো যে তোমার কাছে একটা সাবস্ট্রিং আছে, যে সাবস্ট্রিং হচ্ছে এই যে সি এ বিএসসি, এটা কিন্তু একটা সাবস্ট্রিং এবং এটা কিন্তু একটা প্যালিন্ড্রোম, কারণ সি এর সাথে সি মিলছে, এ এর সাথে এ মিলছে, মাঝখানে বি এর সাথে বি নিজে মিলছে। যে কোনো প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং এর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিংটা নিজে যদি একটা প্যালিন্ড্রোম হয়, তাহলে এর মধ্যে আবার কতগুলো সাবস্ট্রিং থাকবে যারা নিজেরা প্যালিন্ড্রোম। মানে কি, ধরো সি এ বি এস সি যদি একটা প্যালিন্ড্রোম হয়, এ বি এ এটা ইটসেলফ মানে বামের থেকে একটা ক্যারেক্টার বাদ দিলাম, ডানের থেকে একটা ক্যারেক্টার বাদ দিলাম, তাইলে মাঝখানে যেটা থাকবে সেটা নিজে একটা প্যালিন্ড্রোম হবে। আবার এ বি এর মাঝখান থেকেও যদি দুই সাইড থেকে একটা করে বাদ দিয়ে দিই, তাহলে শুধু বি যেটা সেটাও একটা প্যালিন্ড্রোম হবে। এরকম একটা ব্যাপার আছে। এটা দেখাইলাম হচ্ছে অড লেংথের প্যালিন্ড্রোমের ক্ষেত্রে। ইভেন লেংথের প্যালিন্ড্রোমের ক্ষেত্রে সেটা সত্যি। ধরো হচ্ছে যদি এরকম হইতো যে এ এ বি বি এ এইরকম, তো এখানে দেখো এই গোটা স্ট্রিংটা মিলে একটা প্যালিন্ড্রোম অবশ্যই, বাট এটা দুই সাইড থেকে তুমি যদি বাদ দিয়ে ফেলো তাইলেও এটা একটা প্যালিন্ড্রোম, আবার এটারও দুই সাইড থেকে যদি বাদ দিয়ে ফেলো তাইলে এটাও একটা প্যালিন্ড্রোম। সো ইভেন লেংথের স্ট্রিং এর জন্য এটা সত্যি, মানে ইভেন লেংথের প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং এর জন্য এটা সত্যি। ম্যানাচারের বৈশিষ্ট্যটা যেটা, ম্যানাচার এই প্রপার্টিটাকে এক্সপ্লয়েট করে। সে জানে যে কোন একটা মানে যে কোনো প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং এর একটা সেন্টার পয়েন্ট বলা পসিবল, রাইট? যেমন অড লেংথের সাবস্ট্রিং যদি হয়, যেমন এই যে সি এ বি এস সি, এটার একটা সেন্টার আছে যেটা হচ্ছে এই বি,
এই বি কে সেন্টার ধরে তুমি হচ্ছে দুই সাইডে বাড়াইতে 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 দেখবা যে ম্যাক্সিমাম কদ্দূর পর্যন্ত পার্টকে নেওয়া যায়, যে এটা এই যে ম্যাক্সিমাম বামে ডানে দুই দিকেই যদি আমি অগ্রসর হই, তাহলে দুই দিকেই কতটুকু ম্যাক্সিমাম আগাইয়া বলা পসিবল যে ম্যাক্সিমাম সাবস্ট্রিং দুই দিকেই প্যালিন্ড্রোম মেনটেন হয়েছে আর কি। সো আমরা বলবো যে ম্যাক্সিমাম এত দূর পর্যন্ত যাওয়া গেছে, ধরো বি কে সেন্টার করে ম্যাক্সিমাম 3 লেংথ গেলেও আমরা হইতেছে প্যালিন্ড্রোম পাই। সো আমরা বলতে পারি যে 3 লেংথের মধ্যে যত আছে সবাই প্যালিন্ড্রোম, মানে হচ্ছে তার মানে বিও হবে প্যালিন্ড্রোম, 2 লেংথ নিয়ে এ বি এ হইলেও প্যালিন্ড্রোম হবে, আবার সি এ বি এ সিও প্যালিন্ড্রোম হবে। অর্থাৎ আমি যদি ম্যাক্সিমাম পয়েন্টটা বের করতে পারি, আমি বলতে পারবো যে ভিতরের পার্টগুলো অটোমেটিক সবাই প্যালিন্ড্রোম মানে ফরম্যাট ফলো করবে। সিমিলার লজিক এখানেও, যে আমি হচ্ছে এই ক্ষেত্রে তো আলাদা করে মাঝখানে কোনো সেন্টার নাই, ওই যে একটা ক্যারেক্টার যেখানে এখানে ছিল বি, ওই রকম না ধরে আমরা এখানে মাঝখানে একটা ডামি এরকম একটা চিহ্ন বসাইয়া নেই। ম্যানেজারে এটা করতে হয় আর কি, ম্যানেজারে যেটা করে মাঝখানে একটা এক্সট্রা ডামি পয়েন্ট ধরে নেয়, ধরো যে এরকম একটা দাগ দিয়ে দিছে এরকম, এটার দুই পাশে দেখে যে এই দাগের ম্যাক্সিমাম ডানে কদ্দূর পর্যন্ত যাওয়া যায় যেন বাম সাইডও হুবহু সমান সিমিলার হয়। তাইলেই আমরা বলতে পারি যে ডানে যদি ম্যাক্সিমাম 3 লেং যাওয়া যায়, তাইলে বামেও 3 লেং যদি যাওয়া যায়, তার মানে 1 লেং নিয়েও প্যালিন্ড্রোম পাওয়া যাবে, 2 লেং নিয়েও প্যালিন্ড্রোম পাওয়া যাবে, 3 লেং নিয়েও পাওয়া যাবে। মানে তুমি যদি ম্যাক্সিমামটা বের করতে পারো, তাহলে মাঝখানে ভিতরের পার্টগুলোতে প্যালিন্ড্রোম হবেই। ধরো হয়তো 4 লেং থেকে তুমি দেখলা যে আর স্যাটিসফাই করে না, সি আর ডি ম্যাচ করে না, সো তুমি বলবা যে ওকে তাহলে 3 লেং পর্যন্ত এই পুরো মাঝখানে আমি 3টা প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং পাওয়া যাবে। সো ম্যানেজারের অ্যাপ্রোচটাই এরকম, যে হচ্ছে যে যেটা বললাম যে সেন্টার ধরে ধরে কাজ করবা, সেন্টার ধরে সেই হিসাব করে যে ডানে কদ্দুর বা ডানে বামে কদ্দুর পর্যন্ত ম্যাক্সিমাম সমান রাখা যায়, তাইলে এই সে ওইটা থেকে ডিসাইড করে যে এই 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 জায়গাকে সেন্টার ধরে কতগুলা প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং আছে। সো ম্যানেজার কিভাবে কম্পারিজনটা করে সেটাতে আমি গেলাম না, বাট একটা ইজি ওয়ে হইতে পারতো যে, মানে আমি জাস্ট আইডিয়াটা ডিসক্রাইব করার চেষ্টা করলাম। একটা ইজি ওয়ে হইতে পারতো হ্যাশিং, রাইট? হ্যাশিং প্লাস বাইনারি সার্চ। কি রকম হ্যাশিং প্লাস বাইনারি সার্চ? তুমি একটা জায়গাকে সেন্টার ধরবা, সেন্টার ধরে একটা লেংথ ফিক্স করবা, লেংথ ফিক্স করে দেখবা যে এটার থেকে লেফটে যে সাবস্ট্রিংটা আছে সেটার হ্যাশ ভ্যালু আর লেফট আর রাইটে মানে দুই দিকে হ্যাশ ভ্যালু দুটো সমান কিনা। যদি সমান হয় তাহলে তুমি বলে দিলা যে তাইলে আরো ডানে যাবা, মানে আরো বাড়াবা লেংথটা, নাইলে লেংথটা আরো কমাবা। এভাবে করে তুমি কিন্তু হ্যাশিং প্লাস বাইনারি সার্চ ইউজ করে প্রতিটা পয়েন্ট কিভাবে করে সেন্টার ধরে, মানে প্রতিটা ক্যারেক্টারকেও সেন্টার ধরবা, কারণ ওইভাবে করে তুমি অড লেংথের প্যালিন্ড্রোম গুলা সব পাবা, আর প্রতিটা মাঝখানের যে পার্টিশন পয়েন্ট গুলো আছে, মাঝখানের গ্যাপ গুলা, সেগুলাকেও ধরবা। সো তোমার ওভারঅল এখানে এনটা পয়েন্ট আর মাঝখানে আবার এন মাইনাস ওয়ানটা গ্যাপ পয়েন্ট, সো টোটাল টোয়াইস এন মাইনাস ওয়ানটা জায়গাকে তুমি সেন্টার ধরে ট্রাই করে দেখবা যে হচ্ছে অড লেংথ ইভেন লেংথ দুই রকমই তুমি ট্রাই করে দেখতেছো যে পাওয়া যাচ্ছে কিনা। ওই হ্যাশিং প্লাস বাইনারি সার্চ করে তুমি লেফটে বা রাইটে ম্যাক্সিমাম কতদূর গেলেও তুমি প্যালিন্ড্রোম থাকতেছে এটা দেখতে পারো। সো এটা একটা বাংলা উপায় হইতে পারে আর কি, যে একটা স্ট্রিং এ টোটাল কতগুলা প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং আছে সেটা ফাইন্ড আউট ইউজ করি নাই, একদমই জাস্ট নরমাল হ্যাশিং এর কনসেপ্ট ইউজ করে আমরা করছি আর কি। এটা কি সবাই বুঝতে পারছি? কেউ একজন কাইন্ডলি একটু ইয়েস নো বলো, জাস্ট কেউ একজন ইয়েস নো বললেই হবে। বুঝতে ভাই। ওকে, থ্যাংক ইউ। সো আমরা হচ্ছে এই যে জিনিসটা যেটা দেখলাম সেইটার একটা মানে সেটা কিছু অবভিয়াস লিমিটেশন আছে। লিমিটেশন মানে কি, ধরো তোমাকে যদি আমি এখন বলতাম যে এখানে যত যে প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং গুলা তুমি পাইলা সেগুলার মধ্যে কতগুলা ডিস্টিংক্ট, এটা একটা মানে একটা সিম্পল উদাহরণ দিলাম, কতগুলা ডিস্টিংক্ট। সো তখন একটু জ্ঞানজাম, কারণ ডিস্টিংক্টের ব্যাপারটা ট্র্যাক রাখতে গেলে হয়তো বা তোমাকে আলাদাভাবে এখন শুধু ম্যাক্সটা পাইলে তো হবে না, এর ভিতরে এগুলা রাখার কোন একটা মেকানিজম লাগতে পারে, বা ডিস্টিংটা হয়তো তাও পসিবল, হ্যাশ ভ্যালু দিয়েও মেনটেন করা পসিবল হইতে পারে। বাট যদি আবার এই যে প্যালিন্ড্রোম যেগুলো আছে এগুলার উপর কোনো কস্ট ফাংশন কম্পিউট করতে বলে বা কিছু বলে, মানে মেইন কথা হইতেছে তোমার আসলে স্ট্রিং গুলার উপর খুব একটা নিয়ন্ত্রণ নাই এইভাবে করে যে পদ্ধতিটা আমরা দেখলাম। সো সেইটার একটা মানে আমরা চেঞ্জ করতে চাই আর কি। আর একটা বিষয় হইতেছে ওই যে যেহেতু আমরা জানি না যে কোন জায়গাকে সেন্টার ধরে নতুন কয়টা প্যালিন্ড্রোম পাওয়া যাচ্ছে, এমন হইতেই পারে যে হচ্ছে যে এই জায়গাকে সেন্টার ধরে আমি 2-3টা নতুন প্যালিন্ড্রোম পেয়ে যাচ্ছি ডানে বামে, বাট নতুন বলতে আমি ডিস্টিং বুঝাচ্ছি, বা যেগুলো আগে পাই নাই, আগে কাউকে সেন্টার ধরে পাই নাই, বাট অন্য আরেকটা জায়গাকে সেন্টার ধরে আমি হয়তো 5-6টা প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং পাচ্ছি, বাট তাদের কেউই নতুন না,
হ্যাঁ মানে ইউনিক না, যেগুলো মানে ইউনিক না বলতে আমি বলতে চাচ্ছি এগুলা আগে পাওয়া গেছে অন্য কাউকে সেন্টার ধরে, হয়তো বা আমি হয়তো লেফট থেকে রাইটে স্ক্যান করে করে আগাচ্ছি, তখন আমি আগেই অন্য কারো থেকে হয়তো পেয়ে গেছি। তো এই জিনিসপাতিগুলো ট্র্যাক রাখাটা একটু কঠিন এইভাবে করে সেন্টার ধরে যদি তুমি প্যালিন্ড্রোমের হিসাব নিকাশ করো। সরি। সো আমরা যেটা করি প্যালিন্ড্রোমিক ট্রি সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা, প্যালিন্ড্রোমিক ট্রি সাফিক্স ধরে ধরে প্যালিন্ড্রোমের হিসাব নিকাশ করে, এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। সো সাফিক্স ধরে ধরে প্যালিন্ড্রোমের হিসাব নিকাশ করে বলতে কি বুঝাইতে চাইলাম এটা বলি, যে ধরো যে এই যে স্ট্রিংটা যে দেখতেছো, আমরা যেটা নিয়ে আজকে আমরা আজকে আমাদের ডিসকাশনে ইউজ করব সবচেয়ে বেশি, কারণ এটা দিয়ে দেখানো ইজিয়ার, ই আর ট্রি, এই যে স্ট্রিংটা আমরা কনসিডার করতেছি, আমরা যেটা প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং যেটা করবে ইনক্রিমেন্টালি প্রোগ্রেস করবে, মানে সে প্রথমে শুধু একটা ক্যারেক্টার নেবে প্রথম ক্যারেক্টারটা, দেখবে যে এইটার মধ্যে কতগুলা প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং আছে বা কতগুলো ইউনিক সাবস্ট্রিং আছে হোয়াটএভার, দেন সে একটা আরেকটা ক্যারেক্টার অ্যাড করবে, দেখবে এই অবস্থাটা কেমন, দেন দেখবে এর দূরের মধ্যে অবস্থাটা কেমন, মানে এই যে তিনটা ক্যারেক্টার নিয়ে যে যদি আমরা চিন্তা করতাম, তাহলে আমার এখানে কয়টাই ডিস্টিং প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং আছে বা টোটাল কয়টা প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং আছে। ডিস্টিংক্ট আর টোটালের মধ্যে কিন্তু পার্থক্য আছে, এটা কিন্তু বুঝছো। যেমন এই যে স্ট্রিংটা দেখতেছো এ এ এ এ এ, এটার মধ্যে টোটাল প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং আছে 21টা, কিন্তু তাদের মধ্যে অনেকগুলোই কিন্তু রিপিটেশন। যেমন ছোট হাতের মানে সরি এক লেংথের এ কিন্তু আছে 6টা, 2 লেংথের এ আছে 5টা, 3 লেংথের এ আছে 4টা, এরকম মানে অ্যাকচুয়ালি ডিস্টিংক্ট প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং আছে কিন্তু মাত্র 6টা। সেটা হচ্ছে 1 লেংথের, 2 লেংথের, 3 লেংথের, 4 লেংথের, 5 লেংথের, 6 লেংথের এগুলা। হ্যাঁ, সো ওইটা কিন্তু আলাদা জিনিস, ডিস্টিং কয়টা আর টোটাল কয়টা। সো প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং এর যে প্রপার্টিটা আমরা বলতেছিলাম, যে ফার্স্ট অফ অল যে সে ইনক্রিমেন্টালি আগায়, মানে একটা একটা করে ক্যারেক্টার শেষে অ্যাপেন্ড করে। সো এবং নতুন করে ক্যালকুলেশন করে যে এখন কি অবস্থা, এখন টোটাল কয়টা ডিস্টিংক্ট সাবস্ট্রিং আছে আমার কাছে, প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং আছে, বা অন্যান্য ক্যালকুলেশনও করা যেতে পারে, সেগুলো আমরা আসতেছি আস্তে আস্তে। এনিওয়ে, সো এখন এই যে ডিসকাশনটা বলতেছি সেটার করার জন্য তোমাদের মনে অবভিয়াসলি একটা প্রশ্ন আসা স্বাভাবিক, যে তাইলে ভাইয়া যে বলতেছেন একটা করে নতুন ক্যারেক্টার অ্যাড করতেছেন শেষে, এটা করার ফলে চেঞ্জ যে হবে অনেক বড় চেঞ্জ হয়ে যাইতে পারে না? যে আপনি কেমনে ট্র্যাক রাখবেন যে নতুন একটা ক্যারেক্টার অ্যাড করলেন, সেটার পরে কতগুলা নতুন প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং পাওয়া গেল বা কি পাওয়া গেল না পাওয়া গেল। সো সবচেয়ে ইম্পর্টেন্ট লেমা যেটা প্যালিন্ড্রোমিক ট্রি এর, যে লেমাটা এখানেও মনে হয় বলছে সুন্দর করে, যে আমি যেটা প্রথমে বিশ্বাস করতে কষ্ট হইতো, বাট এনিওয়ে সরি, হ্যাঁ এটা কোথায় কোথায় কোথায়, এই যে any string of length n has not more than n different palindromic substrings। কি বলছে আবার একটু বুঝি, যে n লেংথের একটা স্ট্রিং নিয়ে যদি তুমি বিবেচনা করো, তার মধ্যে প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং অনেক থাকতে পারে, কোনো সন্দেহ নেই। যেমন আমরা এখানে দেখছি 6 লেংথের একটা স্ট্রিং এর মধ্যে 21টা প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং আছে, হইতেই পারে, বাট তাদের মধ্যে ইউনিক বা ডিস্টিংক্ট প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং কখনো এনটার বেশি হবে না, অর্থাৎ এই ক্ষেত্রে 6টার বেশি হবে না, ম্যাক্সিমাম 6টা হইতে পারে, এর চেয়ে বেশি কোনোদিন হবে না। এই ফাইন্ডিংটা খুবই ইন্টারেস্টিং এবং এটা প্যালিন্ড্রোমিক ট্রি এর পুরো কনস্ট্রাকশনের জন্য খুবই জরুরি আর কি, নাইলে এটা পসিবলই হইতো না। সেটা কি রকম আমি প্রমাণটা আগে তোমাদেরকে বলি। সরি। সো প্রথমে ধরো 1 লেংথের একটা জিনিস আছে, তো এখন প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং আছে খালি একটা, এবং সেটা শুধু ই, রাইট? এরপরে ধরো আমি আরেকটা ই অ্যাড করলাম, এখন চিন্তা করে দেখো এখন প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং আছে 3টা, সেটা হচ্ছে 1 লেংথের ই এইটা, আবার এই 1 লেংথের ইটা, আবার এই 2 লেংথের ইটা। এখন তুমি খেয়াল করে দেখো যে আসলে কিন্তু আমাদের নতুন প্যালিন্ড্রোম বাড়ছে, মানে ইউনিক প্যালিন্ড্রোম যদি চিন্তা করো তাহলে কিন্তু একটাই বাড়ছে, সেটা হচ্ছে 2 লেংথেরই। এরপরে যখন আর নিয়ে চিন্তা করলাম, নতুন করে কোনো প্যালিন্ড্রোম মানে নতুন একটা প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং আসছে, রাইট? সেটা হচ্ছে শুধু আর 1 লেংথের আর, সেটা হচ্ছে শুধু টি, এইটা 1 লেংথের। যখন আবার এই আরটা ঢুকাইলাম, এখন নতুন প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং আসছে, সেটা কি শুধু আর? অবশ্যই না, শুধু আর কিন্তু আমরা আগেও পাইছি, মানে প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং বাড়ছে,
বাট সেটা ইউনিক বা ডিস্টিংক্ট না আর কি, নতুন করে আসে নাই, নতুন কিছু আসে নাই। সো ওভারঅলে কাউন্টে বাড়ছে, বাট ইউনিকের কাউন্ট যদি দেখো তাহলে বাড়বে না। বাট বাড়বে, কেন বাড়বে? তার কারণ হচ্ছে এই আর এর জন্য বাড়বে না, কিন্তু এই যে আর টি আর আছে, সরি আর টি আরটা কিন্তু নতুন, এটা কিন্তু আমরা আগে পাই নাই। সিমিলার লজিক ফর ই, শুধু ই কিন্তু আমি আগেও পাইছি, কিন্তু এই যে ই আর টি আর ই, এই যে গোটাটা দেখতেছে এইটা আমি আগে পাই নাই। এবং সেম গোস ফর এই ই, এই যে গোটাটা এটা আমি আগে পাই নাই। সো এইটা আমার নতুন ইউনিক কন্ট্রিবিউশন অ্যাড করে, কিন্তু এই এক লেংথেরটা বা এই যে দুই লেংথেরটা, এই যে নতুন যে সাবস্ট্রিং গুলা তৈরি হয়েছে আমার এই নতুন ক্যারেক্টার ট্যাপেন করার ফলে, নতুন সাবস্ট্রিং গুলা তো আসলে অবভিয়াসলি বুঝতেই পারতেছো যে একটা করে নতুন ক্যারেক্টার অ্যাড করা মানে নতুন যে সাফিক্স গুলা তৈরি হয় সেগুলাই কিন্তু আমার নতুন সাবস্ট্রিং, যেগুলো আমার আগে ট্রিতে ছিল না, মানে আগে স্ট্রিং এ ছিল না, রাইট? সো এইগুলার মধ্যে আমি বলবো যে অনেকগুলাই প্যালিন্ড্রোম হইতে পারে, কিন্তু সেগুলা ইউনিক না, মানে সেগুলো আমি আগে পাইছি। আমি নতুন যেটা পাবো সেটা হচ্ছে, যদি পাই, নাও পাইতে পারি, বাট নতুন যেটা পাবো সেটা হচ্ছে এই যে সবচেয়ে বড়টা যেটা, সেটা। সো এটা লজিক, এটা আমি তো জাস্ট তোমাকে এক্সাম্পলটা বললাম, লজিকটা এখন বলবো। সো আমার ক্লেমটা হচ্ছে, ক্লেমটা কি সেটা আবারও বলে রাখি, ক্লেম হচ্ছে যে যখনই আমি একটা করে ক্যারেক্টার অ্যাপেন্ড করি কোন একটা স্ট্রিং এ, আর ইউনিক প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং এর সংখ্যা ম্যাক্সিমাম 1 বারে, হয় 0 বারে নাইলে 1 বারে, মানে চেঞ্জ নাও হইতে পারে। চেঞ্জ নাও হইতে পারে কি রকম? চেঞ্জ নাও হইতে পারে মানে হচ্ছে ধরো এমন হইতেই পারে যে একটা স্ট্রিং দেখাই, যে ধরো এ বি এ, এই স্ট্রিংটা, সরি এ বি এ দিলে হবে না আসলে, সরি এ, ধরো আরেকটা অন্য একটা কিছু দিতে হবে। লেটস সে যে এ এ বি এ বি, হ্যাঁ এটা এটা ঠিক আছে। তুমি চিন্তা করো যে ধরো এতক্ষণ পর্যন্ত আমার যাই আছে আছে, আমি যখন একটা নতুন ক্যারেক্টার বি অ্যাড করলাম, তখন আমার এই যে বি হিসেবে নতুন একটা সাবস্ট্রিং অ্যাড হয়েছে অবশ্যই, যেটা একটা প্যালিন্ড্রোম, অবশ্যই কোনো সন্দেহ নাই। বাট এছাড়া আর কিছু নাই, শুধু এই বিটাই আছে। কিন্তু নতুন নতুন করে আসা প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং এর মধ্যে, কারণ এই যে এবিও নতুন ইয়া না, কোনো প্যালিন্ড্রোম না। বিএবি, ও সরি বিএবি তো আবার প্যালিন্ড্রোম, শিট। দাঁড়াও, বিএবি কেও যদি ঠেকাইতে হয় তাইলে বিএসিবি বানাই দিই। হ্যাঁ, এখন যদি চিন্তা করি, শুধু বিও কোনো, বি একটা প্যালিন্ড্রোম অবশ্যই, সিবি কোনো প্যালিন্ড্রোম না, এসপিও প্যালিন্ড্রোম না, বিএসিবিও প্যালিন্ড্রোম না, এবিএসপিও প্যালিন্ড্রোম না। ওকে ফাইন, কিন্তু বি একটা নতুন প্যালিন্ড্রোম অবশ্যই, মানে নতুন প্যালিন্ড্রোম বলতে প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং অবশ্যই, কিন্তু এটা কিন্তু নতুন না, মানে ইউনিকের সেন্সে বা ডিস্টিংক্টের সেন্সে কিন্তু বাড়তেছে না, কারণ এই বি কে আমরা আগেও পাইছি। সো পার্টিকুলারলি আমার টোটাল প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং এর কাউন্ট বাড়তেছে এই ক্যারেক্টারটা অ্যাড করার ফলে, কিন্তু ইউনিক প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং এর কাউন্ট কিন্তু আমার বাড়ে নাই, সেটা সেমই আছে। সো আমাদের ক্লেমটা হচ্ছে এরকম যে ম্যাক্সিমাম 1 বাড়তে পারে, বাট কখনো কখনো নাও বাড়তে পারে, বাট একের চেয়ে বেশি কখনো বাড়বে না ইউনিক প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং এর কাউন্ট। হ্যাঁ, বাট টোটাল প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং এর কাউন্ট অবশ্যই অনেক পরিমাণে বাড়তে পারে, 1 2 4 5 10 অনেক বাড়তে পারে। সো এটা হচ্ছে আমাদের প্রথম ক্লেম। এই ক্লেমটার প্রুফটা আমি এবার তোমাদেরকে বলি। আমার প্রুফটা হচ্ছে এরকম যে যখনই আমি নতুন একটা ক্যারেক্টার অ্যাড করি, আমার জন্য পসিবল ক্যান্ডিডেট ফর কি, ইউনিক প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং। আমি কিন্তু এই জিনিসটা বারবার মেনশন করতেছি, কারণ প্যালিন্ড্রোমিক ট্রিতে এই জিনিসটার বড় একটা গুরুত্ব আছে। সো ইউনিক প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং এর যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেট হইতে আমার প্রথম ক্লেম হচ্ছে এটা, যখন আমি নতুন একটা ক্যারেক্টার অ্যাড করব, ধরো যে এরকম ছিল, আমি একটা নতুন ই অ্যাড করলাম, আমার ইউনিক প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং এর একমাত্র পসিবল ক্যান্ডিডেট হচ্ছে কোনটা, এই যে নোটটা থেকে এই যে নতুন একটা ক্যারেক্টার অ্যাড করলাম, সেটার ফলে যেগুলো সাফিক্স গুলা যেগুলো তৈরি হয়েছে, সাফিক্স গুলা মানে এই ই, এই ডাবল ই, ট্রিপল ই, 4টা ই, 5টা ই, 6টা ই, 7টা ই, সরি মানে 7 লেংথ সাবস্ট্রিং, এই যে যেগুলো তৈরি হয়েছে, তাদের মধ্যে সবচেয়ে বড় যে প্যালিন্ড্রোমটা আছে, শুধুমাত্র সবচেয়ে বড় যেটা আছে প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং এই ইতে শেষ হওয়া স্ট্রিং গুলার মধ্যে, সেটাই শুধুমাত্র আমার জন্য একমাত্র ক্যান্ডিডেট ইউনিক প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং এর জন্য। যদি সেটা আমি আগে পেয়ে থাকি তাহলে আমার কাউন্ট 0 বাড়বে, আর যদি সেটা আমি আগে পেয়ে না থাকি তাহলে আমার কাউন্ট 1 বাড়বে। আবারও আমি বলি যে, আমি আবারও বলতেছিলাম যে আমার এই যে জায়গাটা, এখানে আমি নতুন স্ট্রিং অ্যাড, মানে নতুন একটা ক্যারেক্টার অ্যাড করার ফলে আমি অনেকগুলা প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং পেতে পারি নতুন করে।
যে কারণ প্রতিটা সাফিক্সে আমি চেক করে করে দেখতে পারি যে ওটা প্যালিন্ড্রোম কি প্যালিন্ড্রোম না, বাট ইউনিক কাউন্ট বাড়বে শুধুমাত্র কার জন্য, সবচেয়ে বড় যে প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিংটা আছে যেটা এই 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 ক্যারেক্টারে শেষ হয়, শুধুমাত্র সেটার জন্য বাড়তে পারে, এছাড়া কারোর জন্য বাড়া পসিবল না। এবার এটার প্রুফ দেই। প্রুফটা কোন জায়গায়? প্রুফটা হচ্ছে ধরো এমন একটা প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং আছে যেটা এই এই ক্যারেক্টারে শেষ হয়, কিন্তু এইটা এই ক্যারেক্টারে শেষ হওয়া সবচেয়ে বড়টা না, ঠিক আছে, সবচেয়ে বড়টা না, সবচেয়ে বড়টা হচ্ছে এইটা, বাট এটা একটা ছোট, অপেক্ষাকৃত ছোট একটা প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং। সবচেয়ে বড়টা না, বাট তার চেয়ে ছোট কোনো একটা, বাট এটাও একটা সাফিক্স, মানে এই 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 ক্যারেক্টারে শেষ হয়। তাহলে চিন্তা করো, আমরা যদি জানি যে এই নোডে শেষ হয় বা এই ইন্ডেক্সে শেষ হয় এমন আরেকটা সাফিক্স আছে যেটা আরো বড় এবং যেটা নিজে একটা প্যালিন্ড্রোম যেমন এইটা, তাহলে ওইটা যদি একটা প্যালিন্ড্রোম হয়, ডেফিনেটলি এই যে সাফিক্সটা দেখতেছি আমি 2 লেন্থের, যেটা এটার একটা রেপ্লিকেশন অবশ্যই এটার মধ্যে আছে শুরুতে, কারণ আমি জানি যে আরেকটা এই যে এটা বড় একটা প্যালিন্ড্রোম, সো এইটার মধ্যে অবশ্যই শেষের পার্টটার একটা রেপ্লিকেশন শুরুর পার্টে অবশ্যই আছে। সো আমি যদি এখানে সাফিক্সে কোনো স্মলার পার্ট পেয়ে থাকি যেটা হচ্ছে একটা প্যালিন্ড্রোম, তাহলে সেটা অবশ্যই এই শুরুর দিকেও আছে, এবং শুরুর দিকেও ওই পার্টটা থাকা মানে আমি অবশ্যই এই স্ট্রিংটাকে যে ট্রাভার্স করে এর দূর পর্যন্ত আসছি তার মধ্যে অবশ্যই এর আগে আমি এই যে ছোট যে প্যালিন্ড্রোমটা নিয়ে আমি এখন কথা বলতেছি সেটা আমি অবশ্যই আগে পাইছি। সো এই কারণে আমার যদি লার্জার কোনো প্যালিন্ড্রোম সাবস্ট্রিং থাকে এবং আরো স্মলারও যদি কোনো প্যালিন্ড্রোমিক এরকম সাফিক্স থাকে, লার্জারটার মধ্যে অবশ্যই এই ছোটটা আসছে প্রিফিক্স হিসেবে। সো প্রিফিক্স হিসেবে থাকা মানে কি, এটা আমি অবশ্যই আগে পাইছি মানে পুরোনো ক্যারেক্টার গুলা নিয়ে প্রসেস করার সময় পাইছি। সো পুরোনো ক্যারেক্টার গুলা নিয়ে প্রসেস করার সময় যেহেতু পাইছি, সো এইটা অবশ্যই নতুন কোনো ইউনিক সাবস্ট্রিং হবে না। তো এই কারণে আমরা বলতেছি যে যদি ক্যান্ডিডেট হওয়ার হয় তাহলে একজনই হইতে পারে, সেটা হচ্ছে সবচেয়ে বড় যে প্যালিন্ড্রোমিক সাফিক্সটা আছে যেটা এই ক্যারেক্টারে শেষ হয়, শুধু সেটাই হইতে পারে। এইটার যদি আলাদা করে কোনো অন্য কোনো অংশ আরো সাফিক্স থাকে যেটা কিনা এইটারই একটা সাব পার্ট, সো তার মানে ওইটা আমি প্রিফিক্সে পাওয়া মানে এটা ইউনিক না অবভিয়াসলি, কারণ এটা আমি আগে পাইছি। সো এই ক্লেমটা কি সবাই বুঝতে পারছি যে কেন একটা প্যালিন্ড্রোমে যে কোনো একটা স্ট্রিং এ কখনোই একটা করে নতুন ক্যারেক্টার অ্যাড করলে কখনোই একটার বেশি ইউনিক প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং বাড়া পসিবল না, একের বেশি হবে না, কখনো 0 হবে অথবা 1 হবে। এবং সেম লজিকে কেন, যেহেতু একটা করে নতুন ক্যারেক্টার অ্যাড করলে এক করে বাড়তে পারে অ্যাটমোস্ট, সো এনটা ক্যারেক্টার অ্যাড করলে এন লেংথের যদি আমি একটা স্ট্রিং নেই তাহলে এনটার বেশি কেন ইউনিক প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং থাকা পসিবল না। এই লজিকটা সবার কাছে ক্লিয়ার কিনা কাইন্ডলি কেউ ইয়েস নো বলো, আমি তাইলে যদি কোনো কোয়েশ্চেন থাকে আবার বলবো, আমি এক্সপ্লেইন করব। সো এনটার বেশি কেন হবে না, এটা নিয়ে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। সো এই প্রপার্টিটাকে এক্সপ্লয়েট করে হচ্ছে প্যালিন্ড্রোমিক ট্রি। কিভাবে এক্সপ্লয়েট করে? প্যালিন্ড্রোমিক ট্রিতে আমরা একটু পরে কনস্ট্রাকশনটা দেখব। প্যালিন্ড্রোমিক ট্রি এমন একটা ট্রি যেই ট্রি এর প্রতিটা নোড একটা করে ইউনিক প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিংকে ডিনোট করে। আবারও বলি, প্যালিন্ড্রোমিক ট্রি এমন একটা ট্রি যেই ট্রি এর প্রতিটা নোড একটা ইউনিক প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিংকে ডিনোট করে। সো আমার ট্রিতে যদি আমার স্ট্রিংটাতে যদি ইউনিক প্যালিন্ড্রোম পাওয়া পসিবল হয় 4টা, তাহলে এটার করেসপন্ডিং প্যালিন্ড্রোমিক ট্রিতেও নোট থাকবে 4টা। অ্যাকচুয়ালি 2টা এক্সট্রা নোট থাকে, ডামি নোট, বাট অ্যাপারেন্টলি ওই 2টাকে তুমি বাদ দিতে পারো হিসাব থেকে, ওইটা আমরা দেখবো ইন দ্য টাইম, বাট অর্ডার অফ 4টা আর কি, মানে মেইন কথা হচ্ছে ওই 4টার প্রায় 4টাই থাকে আর কি। সো 2টা ডামি নোটের ব্যাপারটা আমি পরে এক্সপ্লেইন করতেছি। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা বেসিক, যে প্যালিন্ড্রোমিক ট্রিতে আমরা নোটগুলা বানাই শুধুমাত্র ইউনিক প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং ধরে ধরে। সো এই কারণে প্যালিন্ড্রোমিক ট্রিটা কখনো হিউজ ভাবে বড় হয়ে যায় না। প্যালিন্ড্রোমিক ট্রিতে একটা অলরেডি ট্র্যাক থাকে যে যত লেন্থের স্ট্রিং, যেহেতু আমি ততগুলাই নোড হবে, সরি ম্যাক্সিমাম অ্যাটমোস্ট ততগুলা নোড হবে, যত লেন্থ তত হচ্ছে বেশি হবে না। সো ট্রিটা আমার লিমিটের মধ্যে থাকে, 1 নাম্বার কথা। আর সেকেন্ডলি, যেহেতু আমার আমার কাছে যদি কখনো জানতে চাওয়া হয় যে তুমি বলতে পারো ভাইয়া আমি জানতে চাই যে টোটাল কতগুলা প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং আছে এই গোটা ট্রিতে, আমি শুধু ইউনিক কাউন্ট পাইতে চাই না। বাট চিন্তা করে দেখো, যেহেতু আমার কাছে ইউনিক প্যালিন্ড্রোমিক
প্যালিন্ড্রোমিক যেমন ধরো যে এই যে এক লেন্থের সাবস্ট্রিংটা, এটা একটা ইউনিক প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং, এটা এই গোটা স্ট্রিং এ 6 বার অকার করছে। আমি যদি কাউন্টটা প্রতিটা নোডে নোডে রেখে দেই, প্রতিটা ইউনিক প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং এর জন্য যদি আমি কাউন্টটা রেখে দেই, তাহলে সবার কাউন্টটা যোগ করলেই তো আমি আসলে টোটাল প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং কয়টা আছে সেটা পেয়ে যাই। সো আমার কাইন্ড অফ এই যে এনটা ইউনিক প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং, তাদের প্রত্যেকের অকারেন্সের কাউন্ট আমি যোগ করে দিলেই আমি পেয়ে যাই যে টোটাল কতগুলো প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং আছে। সো ইউনিক প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং নিয়ে আগানোটা আমাকে বেশ একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেয়, মানে একটা সুবিধা দেয়। সো এখন আমি হচ্ছে কনস্ট্রাকশনের ব্যাপারটা নিয়ে কথা বলবো যে কিভাবে করে একটা প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং আমরা বানাই। সো প্যালিন্ড্রোমিক ট্রি এর মেইন বৈশিষ্ট্য হচ্ছে, আমরা আবারও বললাম যে আমরা শুধুমাত্র ইউনিক প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং গুলাকে নিয়ে আমরা কাজ করি। সো আমাদের প্যালিন্ড্রোমিক ট্রিতে প্রথমেই দুইটা নোড থাকে। হ্যাঁ, আচ্ছা আমি প্রথমেই ইয়া কালার নিয়ে নিই, লাল কালার নিয়ে নিই, রেড। ওকে, এক্সেলেন্ট। সো আমাদের প্যালিন্ড্রোমিক ট্রিতে দুইটা নোড থাকবে আলাদা করে, যে নোড দুইটাকে আমরা বলি, একটাকে আমরা বলি -1 নোড, আর একটাকে আমরা বলি 0 লেংথের নোট, -1 লেংথ আর 0 লেংথের নোট। এই দুইটা নোট কি বোঝায় সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো, সেই ডেসক্রিপশনটা আমি পরে আসতেছি। সো একটা জিনিস চিন্তা করে দেখো যে একটা ট্রিতে যদি প্যালিন্ড্রোমিক ট্রি নিয়ে যদি তুমি চিন্তা করো, যে লেটস সে যে আমি হচ্ছে এইগুলা একটু ডিনোট করে ফেলি আগে, কনস্ট্রাকশনটা আমি দেখানোর আগে। ধরো যে ই আর ট্রি, আচ্ছা এটাকে বড় হাতেই লিখি, এই ই আর ট্রি, এটা যদি আমরা হাতে কলমে হিসাব করি, ধরো যে এফিশিয়েন্ট জিনিসপাতি বাদ দিলাম, যেটার মধ্যে কি কি ইউনিক প্যালিন্ড্রোম আছে বা ইউনিক প্যালিন্ড্রোম সাবস্ট্রিং আছে। সো এক লেংথের একটা ই আছে, 2 লেংথের ই আছে, 1 লেংথের আর আছে, 1 লেংথের টি আছে, আরো আছে হচ্ছে 1 লেংথের, আচ্ছা না 1 লেংথের আর ইয়া নাই, আছে হচ্ছে আর টি আর, এটা আছে ই আর টি আর ই, এটা আছে ডাবল ই আর টি আর ই। এইগুলা হইতেছে আমার প্যালিন্ড্রোমিক ইউনিক প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং, যদি আমি ভুল না করে থাকি। সবাই একটু ভালো করে চেক করে দেখো যে এই 7টাই আছে আর কি আমার কাছে, এর বেশি নাই। সো প্যালিন্ড্রোমিক ট্রিটা কেমন হবে এদের করেসপন্ডিং আমি এটা একটু দেখাই তোমাদেরকে। প্যালিন্ড্রোমিক ট্রিটা হবে খুবই ইন্টারেস্টিং হচ্ছে যেগুলা যেগুলা আছে হচ্ছে বিজোড় লেংথের প্যালিন্ড্রোম, হ্যাঁ, সেগুলা তৈরি হবে। ধরো ধরো প্রথমে হচ্ছে বিজোড় লেংথের এবং 1 লেংথের, এরা হবে হচ্ছে -1 নোটটার চাইল্ড, সরাসরি চাইল্ড। সো -1 নোটটার সরাসরি চাইল্ড মানে এরকম একটা ই, আরেকটা হবে এরকম এরকম একটা আর, ওকে, এবং আরেকটা নোট থাকবে এরকম, যেটা হবে এরকম একটা টি। ওকে, এটা আমি এক্সপ্লেনেশনটা আমি একটু পরে বুঝাচ্ছি যে এটা কিভাবে করে আসতেছে। এবং এরপরে আসবে, এটা তো গেল 1 লেংথের অড প্যালিন্ড্রোম গুলা, তাই না? অড লেংথের প্যালিন্ড্রোম প্রথমটা 1 লেংথের। এরপরে যাব আমরা 2 লেংথের না, আমরা যাব 3 লেংথের প্যালিন্ড্রোম গুলা দেখতে। 3 লেংথের কি আছে? আর টি আর আছে। চিন্তা করে দেখো, আর টি আর যে স্ট্রিংটা আছে, আমরা আর টি আর এর সেন্টারে কি আছে, মানে আমরা দেখবো হচ্ছে যে এরকম ভাবে প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং এর প্রপার্টিটাই হচ্ছে এরকম। আমি একটু দেখাচ্ছি যে টি থেকে একটা আর ক্যারেক্টার অ্যাপেন্ড করে আমি আরেকটা নতুন নোট বানাবো। সো তোমরা বলতে পারো যে ভাইয়া এই নোটটা কিভাবে বিল্ড আপ হচ্ছে। বিল্ড আপটা খুব ইন্টারেস্টিংটা হচ্ছে এরকম যে টি, এই নোটটা রিপ্রেজেন্ট করতো টি ক্যারেক্টারটাকে বা টি সাবস্ট্রিংটাকে, এই নোটটা রিপ্রেজেন্ট করবে টি এর দুই পাশে একটা করে আর বসে যাওয়াকে। সো প্যালিন্ড্রোমিক ট্রি কিন্তু একটু ডিফারেন্ট। আমাদের নর্মাল ধরো আহোকোরাসিকে জিনিসটা কিরকম ছিল, ট্রাই ছিল না, যে আমরা একটা করে ক্যারেক্টার নেওয়া মানে আমরা বুঝাইতাম যে ওইটার পরে একটা করে ক্যারেক্টার অ্যাড হবে। বাট প্যালিন্ড্রোমিক ট্রি যেহেতু কাজ করে প্যালিন্ড্রোমিক স্ট্রিং কে নিয়ে, তো প্যালিন্ড্রোমিক স্ট্রিং হওয়ার বৈশিষ্ট্যই কি, যে দুই পাশে সেম ক্যারেক্টার হইতে হয়, রাইট? সো দুই পাশে যদি সেম ক্যারেক্টার হইতে হয়, তাহলে অবভিয়াসলি আমরা আসলে দুইটা আরেকটা, মানে একটা টি থেকে আমরা একটা আর দেওয়া মানে বুঝাবে যে আরটা দুই দিকেই অ্যাপেন্ড হবে, দুই দিকেই থাকবে। সো এই কারণেই চিন্তা করে দেখো, তোমরা এখন বলতে পারো যে ভাইয়া তাহলে প্রথম গুলা কিভাবে অ্যাপেন্ড হইলো, এখানে তো দুইটা টি আমি দেখতেছি না, বা দুইটা আর দেখতেছি না, বা দুইটা ই দেখতেছি না। আপনি যে বললেন দুইটা করে অ্যাপেন্ড হয়, এই জন্যই এই -1 স্ট্রিংটা বা -1 নোটটা একটা স্পেশাল নোট। যেহেতু আমাদের 1 লেংথের কিছু প্যালিন্ড্রোমকে সাপোর্ট দেওয়া লাগে, আমরা -1 নামে একটা এক্সট্রা নোট চিন্তা করে নেই, যে নোটটাকে আমরা উল্টা চিন্তা করি যেটা -1 লেংথের। -1 লেংথের বলতে আমরা চিন্তা করি যেটা দুই পাশে যদি আমরা দুইটা টি অ্যাপেন করি, বা এটা দুই পাশে যদি দুইটা আর অ্যাপেন করি, একটা আর বা একটা টি কে সে খেয়ে ফেলে,
তো এই কারণে আমরা বলবো যে এই নোটটা যদি মানে অ্যাকচুয়ালি টি দিয়ে অ্যাপেন্ড হইলো, এটা দুই পাশে টি অ্যাপেন্ড হয়েছে, বাট একটাকে আবার সে খেয়ে ফেলছে -1, এই কারণে এটা শুধু টি কে রিপ্রেজেন্ট করে, বা এটা শুধু আর কে রিপ্রেজেন্ট করে, বা এটা শুধু ই কে রিপ্রেজেন্ট করে, দুইটা আসার বদল। হ্যাঁ, এই কারণে -1 নোটেশনটা এই কারণেই। সো আবার এখানে একটু দেখি যে এখানে আছে আর টি আর, আরেকটা অড লেংথের কি আছে দেখো তো, ই আর টি আর ই আছে না একটা, ই আর টি আর কিসের দুই পাশে অ্যাপেন্ড হবে চিন্তা করো তো, আর টি আর এর দুই পাশে ই অ্যাপেন্ড করলে ই আর টি আর পাওয়া যায় না। সো আমরা যেটা করব, এই যে আর টি আর দেখতেছো, এটার দুই পাশে আমি হইতেছে একটা করে ই অ্যাপেন্ড করে আমি হচ্ছে এইটাকে পাইলাম, ঠিক আছে। সো এরপরেও আবার এই ই এর থেকেও এটা কি এক্সটেন্ড করা যায়? প্রবাবলি যায় না। যদি না যায় তাহলে আমি একটা একটু ছোট কাজ করা লাগবে। ওকে, একটু ছোট করে ফেলি জিনিসটা, সরি। এখানে আর দিছিলাম, আর দিয়ে এখানে একটা নোট পাইছিলাম যেটা ছিল আর টি আর, ওকে ফাইন। এর থেকে আরেকটা নোট পাইছিলাম, যে নোটটা হচ্ছে দুই পাশে ই অ্যাপেন করে পাওয়া। সো এখানে ই লিখলাম, হ্যাঁ, আর এটা রিপ্রেজেন্ট করতেছে ই আর, দেখতে আসলে বাজে হইতেছে, দাঁড়াও, এখানে কি টেক্সট আছে কোনো জায়গায়? হুম, টেক্সট নাই প্রবাবলি, আচ্ছা না আছে টেক্সট, রাইট। সো হ্যাঁ, এটা আমি চাইলে এখানে বসাইতে পারি আই গেস, রাইট। সো এখানে লেখা যাবে, হ্যাঁ, ওকে, এক্সিলেন্ট। এটা সাইজটা একটু ছোট করে নিলে ভালো হয় মনে হয়। হ্যাঁ, ই আর ই আর ই, এটা হইতেছে আমি এখানে বসাইতে চাচ্ছি। ওকে, এটাকে টানা যায় কিভাবে? না, টেক্সট দিলে আরো প্যারা হয়ে যাইতেছে। এনিওয়ে, তো ইউজ করতে পারতেছি না। হুম হুম, এখানে লিঙ্কটা ছোট করা যায়, সরি, ফন্টটা কি কনসোলাস? বাপরে বাপ, বেটার, পেন মোডে থাকে। ওকে, সো যেটা অ্যাকচুয়ালি আমরা চাইতেছিলাম সেটা হচ্ছে এখানে আমি হচ্ছে একটা নোড অ্যাড করতেছি যেটা হচ্ছে ই দিয়ে, সো এরকম, আর এই নোডটা ওভারঅলে রিপ্রেজেন্ট করতেছি ই আর টি আর ই, এক্সেলেন্ট। এবং এর থেকে আমাদের আরেকটা নোট বের হবে সিমিলারলি, যেটা দেখতে পাইতেছো যে এই ইটাকে মাঝখানে রেখে দুই পাশে যদি আমি ই অ্যাপেন করে দিই তাইলে আমরা আরেকটা পাইতে পারি। সো এই কারণে আমাদের আরেকটা নোট হবে কমপ্লিটলি নতুন, যে নোটটাও এক্স্যাক্টলি এজটা হবে ই দিয়েই, এবং আমাদের এই নোটটা রিপ্রেজেন্ট করবে এই গোটা স্ট্রিংটাকে, সেটা হইতেছে এই ই, উপরে যেটা দেখছি আবার ই ই আর, একবার লিখে ফেলি পরে আর লিখবো না, আর ই ই, ওকে, খুব ভালো কথা। এবং এই যে জিনিসটা আমরা দেখলাম, এই লজিকটা সিমিলারলি অ্যাপ্লিকেবল ফর জোর লেংথের যে সব সাবস্ট্রিং বাইলিনোমিক সাবস্ট্রিং আমরা পাই সেগুলোর জন্য। যেমন ধরো এখানে জোর লেংথের কি আছে, শুধু একটাই আছে, রাইট, শুধু ই। সো শুধু ইটা কেমনে আমরা পাবো, সেটা আমরা পাবো হচ্ছে এভাবে করে, যে চিন্তা করে দেখো যে এইখানে তো জিরো লেংথ বলে রাখছি আমরা শুরুতেই। সো জিরো লেংথ মানে কি, এটার মধ্যে অলরেডি অন্য কোনো ঝামেলা নাই। সো এটার থেকে আমি একটা এজ বাইর করব খালি, যেটা হইতেছে ই। হ্যাঁ, সো এই এই নোটটা রিপ্রেজেন্ট করবে এই ই স্ট্রিংটাকে, কারণ আমাদের এই কনসেপ্টটাই হচ্ছে এটা, যে এটা যেহেতু একটা এমটি, জিরো মানে হচ্ছে একটা এমটি স্ট্রিং, মানে ওইটা বাই ডিফল্ট কাউকে কোন জিরো লেংথ রিপ্রেজেন্ট করে। সো ওইটার দুই পাশে যদি আমি একটা করে ই অ্যাড করে দিই তাহলে আমি ই পাবো। এবং খেয়াল করে দেখো যে এই যে ট্রিটা আমরা বানাইলাম,
এটাই আমাদের প্যালিন্ড্রোমিক ট্রি, মানে যেটা আমরা অ্যাকচুয়ালি বানাইতে চাই। কেমনে বানাইতে পারবো সেটা আমরা পরে আসতেছি, বাট এটা আমরা বানাবো, এটা হচ্ছে আমাদের গোল, আমরা এটা বানাবো আর কি ইন দ্য এন্ড অফ আমাদের লেকচার। সো সেটা করার মেইন সুবিধাটা হচ্ছে, দেখো চিন্তা করে যে আমাদের ট্রিটাতে নোড আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। যদি তুমি এই দুইটা নোটকে ইগনোর করো, ডামি নোড এইগুলা সবসময় থাকবে, বাট এই দুইটাকে ইগনোর করলে আমাদের সাতটা স্ট্রিং আছে, সাতটা নোড আছে, যে সাতটা নোড আবার মিন করে যে কয়টা ইউনিক আমাদের সাবস্ট্রিং আছে আর কি। হ্যাঁ, সো এই দুইটা জিনিস আসলে সমান, এবং আমাদের ট্রি এর আসলে নাম্বার অফ নোড সব সময় হচ্ছে অর্ডার অফ লেংথ আর কি হয়। এটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার। সো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আচ্ছা, এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস যে তুমি কিন্তু যেহেতু এই যে প্রতিটা নোড একটা করে নোট পেয়ে গেছো, যে নোটটা একটা করে ইউনিক সাবস্ট্রিং কে ডিনোট করে, তুমি কিন্তু এই নোটগুলোতে চাইলে অনেক রকম ইনফরমেশন স্টোর করতে পারো। প্রতিটা নোডে তুমি রাখতে পারো যে এই নোটটা, যেহেতু এই নোটটা কোন স্ট্রিং কে ডিনোট করে, অবশ্যই তুমি স্ট্রিংটা গোটাটা রাখবা না, বাট তুমি হচ্ছে কোন একটা দুইটা পজিশন রাখতে পারো যে এত থেকে শুরু হয়ে এততে শেষ হয়। তাইলেই কিন্তু তুমি আসলে কাইন্ড অফ বুঝে যাচ্ছ যে এই স্ট্রিংটা অ্যাকচুয়ালি ভ্যালুটা কত। তুমি গোটা স্ট্রিংটা রাখাটা হয়তো ঠিক হবে না, কারণ হচ্ছে এগুলা লেংথ গুলা অর্ডার এন স্কোয়ারের সমান হয়ে যেতে পারে। সো তুমি হয়তো একটা দুইটা পজিশন রেখে দিলে, এততে শুরু হয় এততে শেষ হয়। তারপরে তুমি আরো রাখতে পারো যে এই পার্টিকুলার নোটটা টোটাল কতবার অকার করছে, মানে এই মিনিং যে এই প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিংটা টোটাল কতবার পাওয়া গেছে এই গোটা স্ট্রিং এ। এরকম নানা রকম ইনফরমেশন তুমি রাখতে পারো, যেগুলা ইউজ করে পরবর্তীতে অনেক অনেক রকম প্রবলেম সলভ করা যায়। সেটা আমরা হয়তো প্যালিন্ড্রোমিক ট্রি এর যে কন্টেস্টটা আমরা দেখবো, সেই কন্টেস্টে আমরা সেই প্রবলেম গুলা পাবো। আচ্ছা, এনিওয়ে, এখন যেটাতে আবার আবার ব্যাক করি। সো কথা হচ্ছে আমরা এটা কিভাবে কনস্ট্রাক্ট করতে পারি, আমাদের পলিসিটা কি। সো কনস্ট্রাক্ট করার জন্য আমাদের আরো একটা ছোট জিনিস দেখার বাকি আছে। হ্যাঁ, সেই জিনিসটা কি, সেটা হচ্ছে সাফিক্স লিংক। আমি কিন্তু এখনো তোমাদের কনস্ট্রাকশনটা কিভাবে কনস্ট্রাক্ট করবো আমরা সেটা বলতেছি না, আমি আগে তোমাদেরকে আউটপুটটা দেখাই নিচ্ছি। আউটপুটটা দেখাই নিচ্ছি এই কারণে যে আউটপুটটা যদি আমরা আগে দেখে ফেলি, তাহলে হয়তো আমাদের পরবর্তীতে রেজাল্টটা যেহেতু আমাদের চোখের সামনে আছে, আমাদের হয়তো বুঝাটা ইজিয়ার হবে যে আসলে জিনিসটা কেমনে কাজ করে। সো আমাদের আরেকটা জিনিস লাগবে এই গোটা ট্রিটা বানাইতে গেলে, সেই জিনিসটা হচ্ছে সাফিক্স লিংক। অবভিয়াসলি সাফিক্স লিংক আমি শুরুতেই বলতেছিলাম, আহকোরাসিক এর কথা বলছিলাম তোমাদেরকে শুরুতে। সো ওই সিমিলার কনসেপ্ট সাফিক্স লিংকের জিনিসটা। সো প্যালিন্ড্রোমিক ট্রিটা আমরা অলরেডি দেখছি যে প্যালিন্ড্রোমিক ট্রিটা হচ্ছে দুইটা নোড আছে, এই দুইটা নোডকে আমরা বলি রুট নোড। রুট, সরি এটা আমি লাল নীল কালার, নীল হয় নাই কেন, আচ্ছা ফিল না, নীল তো নিলাম, হইলোটা কি, আচ্ছা ওকে, এটা এটা দিয়ে পাওয়া গেছে। ওকে, এক্সিলেন্ট। সো যেটা বলতেছিলাম যে এইটা কিন্তু দুইটা আলাদা রুট। হ্যাঁ, এটা হচ্ছে অড রুট, পেন দিয়ে লেখা তো কঠিন না, যাই হোক। আর এটা হইতেছে ইভেন রুট বলি আর কি আমরা, যে দুইটা আলাদা লেংথের জন্য। এখন আমরা সিমিলার লজিকেই যে সাফিক্স লিংকের ডেফিনিশনটা দিব এখানে এভাবে করে, যে আমাদের এই ট্রিতে যে কোনো একটা নোডে ধরো এই যে আরটিআর, এই নোডটার সাফিক্স লিংক হবে সেই নোডটা অন্য আরেকটা নোড যেটা এই ট্রিতে আছে অবভিয়াসলি। সো এই ট্রিতে থাকা মানে সেটা একটা প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং, ইউনিক প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং, যেটা এই ট্রিতে আছে, এবং যেটা কিনা আমার সবচেয়ে বড় সাফিক্স। সো একটা এক্সাম্পলই দেই, ধরো যে এই যে নোটটা দেখতেছো তুমি, ই ই আর টি আর ই ই, এটার অনেকগুলা সাফিক্স আছে যেগুলা কিনা প্যালিন্ড্রোমিক, রাইট? যেমন একটা সাফিক্স হচ্ছে শুধু এক লেংথের ই, যেটা এটা একটা সাফিক্স, দুই লেংথের ই যেটা এটা একটা সাফিক্স, এবং মানে প্যালিন্ড্রোমিক সাফিক্স। তারপরে আর আর কোনটা কি আছে, আর হচ্ছে এই গোটাটা নিজে ই ই আর টি আর ই ই। সো আমি নিজে মানে আমি চাচ্ছি একটা প্রপার সাফিক্স, আমি নিজে যাতে না হই, আমি একটা প্রপার সাফিক্স চাচ্ছি যেটা কিনা প্যালিন্ড্রোম, সেটাই হবে আমার সাফিক্স লিংক। সো অ্যাপারেন্টলি তুমি যদি চিন্তা করো এই ট্রিতে দুই লেংথের এই যে ই আছে, এইটাই কিন্তু এই নোডের জন্য সবচেয়ে বড়, আমি আই শুড সে যে সাফিক্স, প্রপার সাফিক্স, যেটা কিনা নিজেও প্যালিন্ড্রোম, অন্য কোনোটা কিন্তু প্যালিন্ড্রোম না। সো এই কারণে এই নোডের সাফিক্স লিংক হবে হচ্ছে এই নোডটা, এই যে দুইটা ইওয়ালা। সো অ্যাপারেন্টলি একটা জিনিস খেয়াল করে দেখো
যে আমরা কিন্তু অ্যাপারেন্টলি দুইটা আলাদা ট্রি পাচ্ছিলাম। এই যে একটা ট্রি পাচ্ছিলাম হচ্ছে অড লেংথের সাফিক্সদের জন্য, মানে প্যালিন্ড্রোমদের জন্য, আরেকটা ট্রি পাচ্ছিলাম, সরি হ্যাঁ আরেকটা ট্রি পাচ্ছিলাম ইভেন লেংথের সাফিক্সদের জন্য, যে এখানে হয়তো আরো বাড়তো। এই ডাবল ই এর দুই পাশে যদি আরো দুইটা অ্যাড করতাম, আমার লেংথ গুলা কিন্তু অড ইভেন চেঞ্জ হইতো না। এটা অড এটা এইগুলো ইভেন লেংথ, এই ট্রিতে যতগুলা চাইল্ড তৈরি হইতো সব ইভেন লেংথই থাকতো, আবার এই ট্রিতে যতগুলা চাইল্ড তৈরি হইতো সবাই অড লেংথই থাকতো, এটা কিন্তু চেঞ্জ হইতো না কখনো। বাট সাফিক্স লিঙ্ক গুলা কিন্তু দুই ট্রির মধ্যে মিলেমিশে হইতে পারে, ঠিক আছে? যেমন এখানে আমরা দেখলাম যে এটা একটা অড লেংথের প্যালিন্ড্রোম, কিন্তু এটার সাফিক্স লিঙ্ক কোথায় গেছে? একটা ইভেন লেংথের প্যালিন্ড্রোমে গেছে। হ্যাঁ, তো এটা কিন্তু হইতে পারে। যেমন এখানেও দেখো ই আর টি আর ই, এইটার সবচেয়ে বড় প্যালিন্ড্রোমিক সাফিক্স কি আছে? শুধুমাত্র তো ধরতে গেলে শুধু ই আছে, রাইট? সো এই কারণে এই নোডের প্যালিন্ড্রোমিক সাফিক্স হবে, মানে যেটাকে আমরা বলবো সাফিক্স লিংক, সেটা হবে এই ই, এই নোডটা। ওকে, তারপরে আবার হচ্ছে ধরো আর টি আর, এটার কথা যদি চিন্তা করো, এটার মধ্যে সাফিক্স যেগুলো আছে টি আর, টি আর কিন্তু হবে না, শুধু আর, শুধু আর হচ্ছে হবে। তো আমার এই নোডের সাফিক্স লিংক হবে হচ্ছে এই নোডটা, আর যেটা সেটা। আর শুধু আর এর ক্ষেত্রে যদি চিন্তা করো, এটা ও সরি 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 সরি, থ্যাংক ইউ। আমি আসলে হ্যাঁ এই আরটা দেখে কনফিউজ হয়ে গেছিলাম, সরি। হ্যাঁ, এই আর তো এজ এর মধ্যে আছে, রাইট। আর হচ্ছে এই প্রতিটা নোডের ক্ষেত্রে যদি চিন্তা করো, ই আর টি এগুলার কথা যদি চিন্তা করো, এই নোডগুলা এগুলা এই যে স্ট্রিং গুলা, এগুলা তো এক লেংথের, রাইট? সো এক লেংথের সাফিক্স, মানে এক লেংথের স্ট্রিং এর নরমালি কখনো কোনো ইয়া হয় না, মানে এটা তো কোনো প্রপার সাফিক্স নেই, রাইট? সো আমরা ধরে নিব যে এমটি স্ট্রিং, যেটা এমটি স্ট্রিং, সেটাই হইতেছে এটার সবচেয়ে বড় প্রপার সাফিক্স। এখন এই যে ট্রি দেখতেছো, এখানে এমটি স্ট্রিং ডিনোট করে কে? এমটি স্ট্রিং ডিনোট করে এই যে জিরো লেংথের যেটা আছে সেটা। সো যেটা হবে এইখান থেকে এইখানে একটা যাবে, এটা হবে সাফিক্স লিংক, আবার এখান থেকেও যাবে, এটাও হবে সাফিক্স লিংক, এখান থেকেও যাবে, এটাও হবে সাফিক্স লিংক, ঠিক আছে? কারণ বুঝতেই পারতেছো যে এগুলা সবগুলো এক লেংথের স্ট্রিং, এক লেংথের স্ট্রিং এর সাফিক্স লিংক হবে হচ্ছে জিরো লেংথের, মানে এমটি স্ট্রিং হবে আর কি। আবার এই যে দুই লেংথের স্ট্রিংটা দেখতেছো ই, এইটার জন্য সাফিক্স লিংক অবভিয়াসলি হবে কি, যেটার একটা এক লেংথের একটা সাফিক্স আছে, রাইট? সেটা হচ্ছে শুধু ই। সো এইখান থেকে আবার দেখো যে সাফিক্স লিংকটা যাবে হইতেছে এই যে এক লেংথের যে ই আছে এইটার কাছে, রাইট? সো এইটার সাফিক্স লিংক হবে হচ্ছে এই এক লেংথের এটা। আর সবার লাস্টে একটা জায়গায় বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে এই যে জিরো, জিরো লেংথের যেটা মানে এমটি স্ট্রিং, এমটি স্ট্রিং এরও আমরা সাফিক্স লিংক দেই একটা, সেটা হচ্ছে -1 লেংথের স্ট্রিং কে। মানে এটা জাস্ট ডামি, এটা আসলে তেমন আলাদা করে কিছু মিন করে না, বাট এটার কোডের সেন্স আলাদা মিনিং আছে। কোডের সেন্স আলাদা মিনিং আছে বলতে, ওই যে আহকরাসিকের মতে তোমরা হয়তো খেয়াল করছিলা যে একটা সময় সাফিক্স লিংক ধরে যাইতে যাইতে যদি আমরা -1 পৌঁছাই যাই, তার মানে আমরা বুঝে যাই যে হইতেছে আর সাফিক্স লিংক ধরে উপরে যাওয়ার কোনো পয়েন্ট নেই, মানে এটা ডেড এন্ড আর কি। সো এই কারণে জিরো এর সাফিক্স লিংক দেওয়া হয় হচ্ছে -1 কে, যে টু মিন যে এটার থেকে আসলে আর আর কোথাও যাওয়া যাবে না, এটা আলাদা করে আর কোনো ইম্পর্টেন্স নেই। সো সাফিক্স লিংকের ডেফিনিশনটাকে আমরা পুরোপুরি বুঝতে পারছি, বা গোটা প্যালিন্ড্রোমিক ট্রি এর স্ট্রাকচারটাকে আমরা বুঝছি। মানে খুব ভালো করে খেয়াল কইরো যে প্যালিন্ড্রোমিক ট্রি কিন্তু দুইটা আলাদা স্ট্রাকচারকে মেনটেন করে। একটা হচ্ছে প্যালিন্ড্রোমিক ট্রি ইটসেলফ, আর একটা হচ্ছে সাফিক্স লিংকের একটা ট্রি আলাদা করে আবার মেনটেন করতেছে। কিন্তু খেয়াল কইরো প্যালিন্ড্রোমিক ট্রি ইটসেলফ যেটা, সেটার মধ্যে একটা এজ মিন করে যে এক্সিস্টিং যেটা আছে সেটার দুই পাশে দুইটা করে ক্যারেক্টার অ্যাপেন্ড করছি। সো আমি এভাবে করে দুই পাশে দুইটা করে ক্যারেক্টার অ্যাপেন্ড করে নতুন আরেকটা স্ট্রিং জোগাড় করছি। সো এই 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 নোডের যেটা স্ট্রিং, সেটা হচ্ছে তার প্যারেন্ট নোড যেটা, সেটার দুই পাশে এই এজটাকে অ্যাপেন্ড করলে যে স্ট্রিংটা পাইছি সেই স্ট্রিংটা। সো অরিজিনাল প্যালিন্ড্রোমিক ট্রি হচ্ছে দুইটা দুইটা মানে অরিজিনাল প্যালিন্ড্রোমিক ট্রিটা হচ্ছে একটা অড ট্রি, একটা ইভেন ট্রি, দুইটা আলাদা সেপারেট ট্রি এর কম্বিনেশন বলতে পারো। এবং এই অড ট্রি আর ইভেন ট্রি এর মধ্যে কখনো কোনো রকম কোনো কানেকশন থাকে না, মানে অরিজিনাল প্যালিন্ড্রোমিক ট্রিতে। হ্যাঁ, অরিজিনাল প্যালিন্ড্রোমিক ট্রিতে অড ট্রি থেকে অলওয়েজ অড গুলাই বের হবে, ইভেন ট্রি থেকে অলওয়েজ ইভেন গুলাই বের হবে। এখানে কখনো ইভেন ট্রি থেকে একটা চাইল্ড কখনো অড ট্রিতে আসা পসিবল না, ঠিক আছে? এটা হচ্ছে অরিজিনাল প্যালিন্ড্রোমিক ট্রি স্ট্রাকচার যেটা আছে সেটার জন্য এই জিনিসটা হচ্ছে। সো এবং ইন্টারেস্টিংলি ব্যাপারটা হচ্ছে এরকম যে
আমার ওভারঅলে দুইটা আলাদা সেপারেট ট্রি, যদিও অড ট্রি এবং ইভেন্ট ট্রি, বা দুইটাকে মিলাইয়ে আমরা কিন্তু বলবো প্যালিন্ড্রোমিক ট্রি। বাট সাথে সাথে আমরা আরেকটা আলাদা স্ট্রাকচার ডিফাইন করতে পারি, যেটাকে আমরা বলি লিঙ্ক ট্রি। লিঙ্ক ট্রি বলো বা সাফিক্স লিঙ্ক ট্রি বলো, বা আবার অনেকে এটাকে রিভার্স লিঙ্ক ট্রিও বলে। রিভার্স লিঙ্ক ট্রি বলে কারণ হচ্ছে অ্যাকচুয়ালি চিন্তা করে দেখো যে এখানে কিন্তু লিঙ্ক গুলো একটু রিভার্স টাইপের আর কি, যে এখানে উল্টা দিকে যাচ্ছে জিনিসপাতিগুলো। হ্যাঁ, যেমন এই যে নোটটা দেখতেছো এই এর এর সাথে কিন্তু দুইজন কানেক্টেড। এই যে এইখানে দুইটা নোট কিন্তু হইতে আছে কানেক্টেড। সো একাধিক নোটে মানে রিভার্স ওয়াইজ তুমি চিন্তা করতে পারো যে এগুলো উল্টা দিকে যাচ্ছে, বা রিভার্সও বলা যায়, নাও বলা যায়, এটা ম্যাটার করে না। বাট এই যে রিভার্স লিঙ্ক ট্রি স্ট্রাকচার যেটা, সেটা কিন্তু আবার দুইটা আলাদা আলাদা যে অড আর ইভেন প্যালিন্ড্রোমিক ট্রি আছে, এগুলোর মধ্যে কিন্তু মিক্সচার হইতে পারে। হ্যাঁ, সো একটা ট্রি থেকে আরেকটা ট্রিতে লিঙ্ক যাইতে পারে, এটা থেকে আবার এটাতে ব্যাক করতে পারে, বাট আলটিমেটলি শেষ হবে হচ্ছে 0 থেকে -1-এ। এইভাবে করে আলটিমেটলি শেষ হবে। সো এক লেন্থের গুলো সব 0-তে আসবে, দেন এগুলার থেকে আবার -1-এ আসবে, এইভাবে করে আলটিমেটলি জিনিসটা শেষ হবে। সো লিঙ্ক ট্রি যেটা, বা সাফিক্স লিঙ্ক ট্রি যেটা, বা রিভার্স লিঙ্ক ট্রি যেটা, যেটাই বলো, সেটা কিন্তু একটা কানেক্টেড কম্পোনেন্ট। আর অরিজিনাল প্যালিন্ড্রোমিক ট্রি যেটা, সেটা দুইটা আলাদা কানেক্টেড কম্পোনেন্ট, একটা অডের জন্য, একটা ইভেনের জন্য। সো ডেফিনিশন ওয়াইজ আমি এক্সপেক্ট করতেছি আমরা পুরো জিনিসটা কমপ্লিটলি বুঝতে পারছি। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে এই জায়গাটায়, যে প্যালিন্ড্রোমিক ট্রি আর রিভার্স লিঙ্ক ট্রি, এইটা নিয়ে কোনো কনফিউশন থাকে বলতে পারো এখনই, যে কোনটার ডেফিনিশনটা। কনস্ট্রাকশন কিভাবে করব সেটা আমি বলবো একটু পরে। ওকে, সো আমি অ্যাজিউম করতেছি যে আমরা পুরোপুরি বুঝতে পারছি। সো কনস্ট্রাকশনের ব্যাপারটা এখন চলে আসি। কনস্ট্রাকশন জিনিসটা আসলে অ্যাপারেন্টলি খুবই সিম্পল এবং সুন্দর। কনস্ট্রাকশনটা হচ্ছে এরকম, এটা আসলে কিভাবে দেখানো উচিত। আচ্ছা, আমি মনে হয় ইনক্রিমেন্টালি আবার পুরোটা মুছে ফেলে মুছে ফেললে করতে পারি, অথবা আমি যদি এটা আরেকটা উইন্ডোতে ওপেন করি তখন কি হবে? আগেরটা কি থাকবে? না, এটা আসলে আমি আসলে এটাকে রেখে দিয়ে করতে চাচ্ছিলাম, এটা কি পসিবল হবে? ক্রিয়েট দিলেই আচ্ছা, হ্যাঁ, নাইস। সো এটা রয়ে গেছে, আমি এখানে আবার হচ্ছে এই গোটা জিনিসটা করি। সো এখানে যেটা আমি করতে চাচ্ছি দেখো, আমি এবার হচ্ছে অ্যাকচুয়ালি প্যালিন্ড্রোমিক ট্রি আমরা যেভাবে করে বানাই সেভাবে করে বানাবো। সো শুরুতে যেটা হয় যে আমার কাছে আচ্ছা, এটা এবার লাল কালারটা নিয়ে নেই আবার। লাল কালার মানে হচ্ছে পেন্সিল। সো আমার কাছে শুরুতে রেড, ওকে, এক্সেলেন্ট। আমার কাছে শুরুতে হচ্ছে শুধুমাত্র দুইটা আলাদা স্ট্রিং থাকবে। হ্যাঁ, দুইটা আলাদা নোট থাকবে। একটা নোট হচ্ছে -1 নোট, আর আরেকটা নোট হচ্ছে 0 নোট। -1 লেংথ আর 0 লেংথের নোট দুইটা থাকবে শুরুতে। এবং ওদের মধ্যে আমি এই যে ধরো সাফিক্স লিঙ্কটাও দিয়ে রাখবো, যেরকম দেখছো তোমরা। আচ্ছা, সাফিক্স লিঙ্কের ব্যাপারটা আমি আচ্ছা একসাথেই দেখাই যাই। সো আমি হইতেছে এরকম লিঙ্ক দিয়ে রাখলাম, যে এটার সাফিক্স লিঙ্ক হচ্ছে এটা। খুব ভালো কথা। দেন প্রথমে আমরা কনসিডার করতেছি এখন ধরো এক লিঙ্ক নিয়ে, শুধু একটাই আসছে। শুধু একটাই যখন আসবে, তখন আমার অবভিয়াসলি এক লেংথের জিনিস বানাইতে হবে, এবং এক লেংথের বানানোর জন্য আমি যেটা করব খুব সিম্পল। আমি দেখতেছি যে আমার কাছে একটা এক লেংথের স্ট্রিং আছে। আচ্ছা, আমি এখানেই আসি। আচ্ছা, আমি কোড দেখাই একসাথেই কথা বলি। সো কোড দেখাই যদি আমি বলতে থাকি যে আমি হচ্ছে প্রথমে আমার দুইটা ডামি নোড থাকে। দুইটা ডামি নোডের মধ্যে একটা নোডের লেংথ হচ্ছে -1, আরেকটা নোডের লেংথ হচ্ছে 0, এবং দুইটা নোডেরই সাফিক্স লিঙ্ক, যেটা ওই যে লিঙ্ক যেটা বলতেছিলাম, দুইটা নোডেরই লিঙ্ক হচ্ছে 1-এ মানে হচ্ছে কি, এটা তো এটাকে আমরা বলছি 1 নাম্বার নোড, এটাকে 2 নাম্বার নোড। সো এর থেকে এর কাছে লিঙ্ক এখানে, এর নিজের থেকে নিজের কাছে সাফিক্স লিঙ্ক নিজের কাছে আর কি, মানে এই জায়গায় এসে যেহেতু শেষ, আর কোনো কিছু নাই, এটা একটা ডেড এন্ড। সো আমরা অনেকটা একটা প্রতিটা নোডে আমরা অনেক রকম ইনফরমেশন রাখতে পারি। আমি অ্যাপারেন্টলি জাস্ট লেংথ আর সাফিক্স লিঙ্ক এই দুইটা ইনফরমেশন রাখতেছি আপাতত। সো গেল, ফাইন। সো প্রথমে যখন আমি একটা নোড অ্যাড করতে যাব, মানে আমি রাইট না এক লেংথের একটা ক্যারেক্টার নিয়ে চিন্তা করতেছি, ই নিয়ে। সো আমার কাছে যেটা হবে, আমি লাল কালিতে সুইচ করি। সো আমার কাছে যেটা হবে যে আমি হচ্ছে একটা আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি দেখব যে আমার রাইট নাও যে সাবস্ট্রিংটা নিয়ে আমি কাজ করতেছি, যেটা সেটার লেংথ কত, অবভিয়াসলি। সো সেটার লেংথ হচ্ছে 1, প্রথম কথা। সো 1 হইলে আমি হচ্ছে ধরো ম্যানুয়ালি কিছু ইফেলস দিয়ে আমি হইতেছে এটাকে অ্যাড করে দিলাম হইতেছে এই জায়গায়।
সো আমি হচ্ছে একটা ওয়ান লেংথের ই পেয়ে গেলাম ইনিশিয়ালি, এটা হচ্ছে বানাইলাম। দেন সেকেন্ড স্টেপে যখন আমি যাব, আমি হচ্ছে আর আরে এবং এটার সাফিক্সিং আমি অ্যাড করা ব্যাপারটা আসবো একটু পরে, সমস্যা নাই। সো এরপর আমি 2 লেংথের যখন পাবো, 2 লেংথের এই ক্ষেত্রে আমি দেখতেছি যে এই যে গোটা স্ট্রিংটা যেটা আছে, আমি দেখবো যে এটার আমার অবভিয়াস টার্গেট হচ্ছে প্রথমে দেখা যে এটার ম্যাক্সিমাম লেংথের সাফিক্স কোনটা আছে, যেটা এটার অংশ, বা আমার বলা উচিত যে যেটা প্যালিন্ড্রোম। এটা এই স্ট্রিং এর এই যে নতুন যে ইটা বের হইলো, এই এর কারণে তো আমি দুইটা আলাদা আলাদা সাফিক্স পাইছি, একটা হচ্ছে শুধু 1 লেংথেরই আর একটা 2 লেংথেরই। আমি দেখতে চাবো যে এদের মধ্যে ম্যাক্সিমাম কোনটা, মানে আমি ম্যাক্সিমাম কোনটা পাইতে পারি যেটা প্যালিন্ড্রোম। সো ওইটা করার জন্য আমি কি করব, আমি যেটা করব যে আমরা যদি অ্যাড লেটার ব্যাপারটা দেখি, অ্যাড লেটার ব্যাপারটা হচ্ছে একটা করে ক্যারেক্টার নিয়ে সে অ্যাড করা ট্রাই করে আর কি, ব্যাপারটাই হইতেছে এটা। সো সে যেটা করবে, সে জানে যে সে টিল নাও সর্বশেষ আসতেছে এই নোটে, সর্বশেষ যখন হচ্ছে সে একটাই নিয়ে কাজকর্ম করছিল আর কি, সর্বশেষ এখানে ছিল। এখন এই ইতে থাকা অবস্থায় তার এখন আরেকটা ই অ্যাড করা দরকার। খুব ভালো কথা। এখন আরেকটা ই যে অ্যাড করা দরকার, আরেকটা ই অ্যাড করতে গেলে সে অবভিয়াসলি হইতেছে তার তো প্যালিন্ড্রোম ম্যাচ করতে হবে, রাইট? মানে জিনিসটা তো প্যালিন্ড্রোম হইতে হবে। সো প্যালিন্ড্রোম হইতে গেলে মূল বৈশিষ্ট্যটা কি? প্যালিন্ড্রোম হইতে গেলে মূল বৈশিষ্ট্যটাই হচ্ছে যে আমার দুই পাশে সেম হইতে হয়। এখন এই ই এর জন্য তাইলে আমাকে কি চেক করতে হবে? আমার চেক করে দেখতে হবে যে আমার এই যে অরিজিনাল স্ট্রিং যেটা আছে, এই যে ই, মানে আমি তো অরিজিনাল মানে আগে থেকে দূর পর্যন্ত আছি, এইটার আগে আমার মানে 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 মেইন কথা হচ্ছে, ধরো এটা তো একটা ই, মানে পরে আরেকটা ই আসছে, এক্সিস্টিং নোডের কোনোটার সাথে আমি হচ্ছে আরেকটা ই পাইতে পারি কিনা। সো অ্যাপারেন্টলি আমি যে দেখতে পাবো যে আমার নতুন একটা ই তো আছেই, সেটার সাথে আমি পুরানো এক্সিস্টিং লাস্ট ক্যারেক্টার যেটা আছে সেটাকে যদি আমি ম্যাচ করে দেখি, তাইলেই আমার ম্যাচ হয়, মানে এই ক্যারেক্টার আর এই ক্যারেক্টার দুইটা ম্যাচ হয়। দ্যাটস মানে এটা হইতেছে মেইন কথা। সো এই কারণে আমি হচ্ছে বলবো যে ওকে ফাইন, আমার এটা একটা 2 লেংথের স্ট্রিং হওয়ার যোগ্য। সো এটা আসলে 2 লেংথের ক্ষেত্রে বোঝানোটা মানে একটু কঠিন। কঠিন হইলো হ্যাঁ, না আমি আমি আমরা এখানে ফ্লোটা ধরেই দেখি, তাইলেই বুঝতে পারবো যে ফ্লোটা হচ্ছে একটা এরকম যে আমি সর্বশেষ ছিলাম হচ্ছে কোন নোটটাতে। আমি সর্বশেষ ছিলাম হইতেছে এই যে 1 লেংথ শেষ করছি যে নোটটা, এই নোটটাতে আমি ছিলাম। এই অবস্থায় আমি দেখব যে হচ্ছে আমার এক্সিস্টিং নোডের লেংথ কত। একটা সেকেন্ড, রাইট, হ্যাঁ রাইট। সো আমি আমি যেটা ট্রাই করব যে আমার এক্সিস্টিং নোডের লেংথটা কত, এটার লেংথ হচ্ছে 1। সো এই নোডের ইমিডিয়েট যেটা সর্বশেষ যে ক্যারেক্টারটা ছিল সেটার সাথে আমার পরবর্তী যে ক্যারেক্টারটা আসবে সেটা ম্যাচ করতেছে, ফাইন। যেহেতু ম্যাচ করতেছে, আমি এখন হচ্ছে এই 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 আমি একটা নতুন স্ট্রিং অ্যাড করতে পারি, নতুন একটা আমি পাচ্ছি, নতুন একটা প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং আমি পাচ্ছি। সো নতুন একটা প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং যখন আমি পাচ্ছি, আমি এটাকে এই জায়গায় অ্যাড করে দিলাম ইনিশিয়ালি, যেহেতু এটা 2 লেংথ এবং হচ্ছে এটার প্যারেন্ট হবে হইতেছে অন্তত 2 লেংথ, মানে যেহেতু দুই পাশে অ্যাপেন্ড হয়ে আসতেছে আর কি। ওইটা আমরা একটু পরেই দেখতেছি, মানে আর একটু বড় এক্সাম্পল নিয়ে যখন আমরা দেখব তখন আমরা জিনিসটা একটু ক্লিয়ারলি ধরতে পারবো। সো এটা আপাতত গেল। দেন আমরা যখন ধরো আর এর প্রশ্নে আসতেছি, আর নিয়ে চেক করব। আর নিয়ে চেক করতে গেলে কি হবে বলতো, যে ধরো আমি রাইট নাও এই দুইটা ইতে আসি, এই নোডে আসি, এখন আমি একটা পরে একটা আর বসাইতে চাই। এখন আর যে বসাবো সেটা করার জন্য আমার অবভিয়াসলি হচ্ছে যেটা লাগবে যে আমার দেখা লাগবে আর ম্যাচ পাওয়া যায় কিনা, আর পাওয়া যাচ্ছে কিনা। প্রিভিয়াসলি একটা ক্যারেক্টার তো পাওয়া লাগবে, যেটা পিছন দিকে একটা ক্যারেক্টার পাওয়া লাগবে যেটা হচ্ছে আর এর সমান। সো সেটা পাওয়ার জন্য আমার অ্যাপারেন্টলি এই ডাবল ই যেটা আমি দেখতেছি যেখানে আমি রাইট নাও আছি, সেটার মধ্যে কোনো আর নাই, লাস্ট ক্যারেক্টারটা অ্যাটলিস্ট আর না। সো আমরা এরপরে যেটা করি, আমরা সাফিক্স লিংক ধরে প্রোপাগেট করতে থাকি। আচ্ছা, এটা এটা এই জিনিসটা আমি একটু লজিক এখানে এক্সপ্লেইন করার চেষ্টা করি। তোমরা একটু খেয়াল করো যে ধরো এই যে আমি হচ্ছে সাফিক্স লিংক গুলো যদি আমি বসাই দেই জাস্ট, এই ডাবল ই এর সাফিক্স লিংক তো হওয়ার কথা এই 1 লেংথের ই, রাইট? আর এই 1 লেংথের ই এর সাফিক্স লিংক হওয়ার কথা এই 0 লেংথের এমটি স্ট্রিং যেটা, সেটা। ধরো যে এই জিনিসপাতিগুলো আমার সুন্দর মতো সেটআপ করা আছে। সো আমি যখন এখন একটা আর বসাইতে যাব,
আমার অবভিয়াস টার্গেট হচ্ছে এটা যে এই আর কে নিয়ে ম্যাক্সিমাম কত লেংথের আমি হইতেছে একটা সাবস্ট্রিং পাইতে পারি, না ম্যাক্সিমাম কত লেংথের একটা সাফিক্স পাইতে পারি। সো সেটা করার জন্য আমার অবভিয়াস অ্যাপ্রোচটা হচ্ছে এটা যে আমি 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 দেখব যে টিল নাও ধরো আমি আসি হইতেছে টিল নাও আসি আমি হয়তো ধরো ইতে, বা হয়তো আমি আরো একটা বড় কোনো স্ট্রিং আছে ধরো এ বি সি ডি জি ডি, হয়তো সামথিং কিছুটা আসি। আমি এখন একটা ক্যারেক্টার অ্যাড করতেছি টি, জাস্ট এই ক্যারেক্টারটা আমি অ্যাড করতেছি, ধরো যে এটাকে আমি বোল্ট বাদ দেই বি, এবং এই ক্যারেক্টারটা আমি অ্যাড করতেছি টি। টিল নাও আমি যে স্ট্রিংটাতে আছে আমার টার্গেট হবে হচ্ছে দেখা যে এই যে স্ট্রিংটা আছে এই স্ট্রিং এর এইটা তো ধরো এটা ইটসেলফ কিন্তু একটা প্যালিন্ড্রোম। আমরা কিন্তু অলওয়েজ রাইট নাও টিল নাও বলতে আমি বুঝাচ্ছি যে আমি সর্বশেষ যে স্ট্রিংটা আছে সেটা নিজে অবশ্যই একটা প্যালিন্ড্রোম হবে অবশ্যই। আমি যেটা চেষ্টা করে দেখবো, ট্রাই করে দেখবো যে ধরো যে এটা একটা প্যালিন্ড্রোম, আচ্ছা যেটা এ এ এ জাস্ট আমাদের বুঝতে সুবিধার্থে আমি যেটা চেষ্টা করে দেখবো যে এই প্যালিন্ড্রোমের আগে মানে এই সাইডে একটা টি পাওয়া যায় কিনা। আমার টার্গেট হবে এটা যে টিল নাও যে প্যালিন্ড্রোমিক নোটটার মধ্যে আমি আছি, টিল নাও যে প্যালিন্ড্রোমিক নোটটার মধ্যে আমি আছি সেটার দুই পাশে আমি যেহেতু পরে একটা টি বসাইতে চাচ্ছি, আমার টার্গেট হবে এটার আগে একটা টি কোনোভাবে পাওয়া যায় কিনা, এটা হবে আমার টার্গেট ইনিশিয়ালি। যদি পাওয়া যায় তাইলে আমি যেটা বলবো যে ওকে ফাইন, এটার দুই পাশে আমি একটা মানে এটা ডান পাশে তো আমি টি বসাচ্ছি, এটার বাম পাশে ক্যারেক্টারটা যদি টি হয় সো ফাইন, এটা ম্যাচ করে গেছে। সো আমি এটা নতুন লার্জ একটা প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং পাইছি, যে প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিংটা হচ্ছে টি, মাঝখানে সব এ টি, এবং আমি একটা নতুন নোট বানাবো যে নোটটা হবে এই নোটের থেকে একটা এজ দিয়ে আমি বলবো যে এই টি দিয়ে আমি একটা এজ পাইছি, এবং এটা হইতেছে আমার নতুন প্যালিন্ড্রোম। খুব ভালো কথা, এটা গেল একটা সিনারিও। বাট লেটস সে যে আমি পাইলাম না এখানে টি দিয়ে কিছু পাইলাম না, তখন আমার প্রথম অ্যাপ্রোচটা কি হওয়া উচিত? আমার অ্যাপ্রোচটা যেটা হবে আমি দেখব এই যে এক্সিস্টিং যেটা আছে এইটার ম্যাক্সিমাম সাইজের কোন প্যালিন্ড্রোমিক সাফিক্স আছে। কেন আমি এটা দেখব? কারণ এটার ম্যাক্সিমাম সাইজে যে প্যালিন্ড্রোমিক সাফিক্স আছে, ধরো যে লেটস এটা হচ্ছে এই পার্টটা হচ্ছে সেই ম্যাক্সিমাম সাইজের প্যালিন্ড্রোমিক সাফিক্স, এটার এটার বাম পাশে যদি আমি একটা টি পাই বাই এনি চান্স, তাইলেও তো আমি বলতে পারি যে ওকে ফাইন, যে এই গোটাটা মিলে একটা প্যালিন্ড্রোম হওয়া পসিবল। সো যদি এইটা তো আমি টি না পাই, মানে আমি ধরো যে এটা ম্যাক্সিমাম প্যালিন্ড্রোমিক সাফিক্স ছিল হচ্ছে এটারও বাম পাশে ইমিডিয়েট বাম পাশে ক্যারেক্টারটা টি না, তাহলে আমার টার্গেট হবে আবার এইটার এই গোটাটা যেটা আছে, যেটা নিয়ে আমি লাস্ট ট্যাগ করতেছিলাম, যে এইটার আবার ম্যাক্সিমাম প্যালিন্ড্রোমিক সাফিক্স যেটা আছে সেটাতে যাওয়া। সো এটার ম্যাক্সিমাম প্যালিন্ড্রোমিক সাফিক্স হচ্ছে আবার হয়তো বা এইটা নিয়েও আমি আবার চেক করে দেখবো যে এইটার বাম পাশে আমি একটা টি পাওয়া পসিবল কিনা। যদি পাওয়া পসিবল হয় তাহলে আমি বলবো যে ওকে ফাইন, এইটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম। এইখানের থেকে তৈরি করে যে সাফিক্স গুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় পসিবল প্যালিন্ড্রোমিক ইয়া হইতেছে, তার মধ্যে সবচেয়ে বড় প্যালিন্ড্রোম হচ্ছে এই টি এ টিটা, এটাই হচ্ছে সবচেয়ে বড়। কেন সবচেয়ে বড় এটা? কারণ মানে লজিকটা বুঝার চেষ্টা করো যে এইটা যদি একটা প্যালিন্ড্রোম হইতে হয় তাহলে অবভিয়াসলি এই ক্যারেক্টারটা এইদিকে এক জায়গায় অকার করতে হবে, এবং এর মাঝখানের ভিতরের পার্টটা সবাই ইন্টারনালি একটা প্যালিন্ড্রোম হইতে হবে। এটা কিন্তু সত্যি, রাইট? সো যেহেতু ইন্টারনালি এরা প্যালিন্ড্রোম হইতে হবে, সো আমার টার্গেটটা অবশ্যই হইতে হবে এটা যে এর এই সাইডের যে পার্টটা এটা যেহেতু প্যালিন্ড্রোম হইতে হবে এবং এই পাশে একটা টি পাইতে হবে, তো আমার অবভিয়াস অ্যাপ্রোচ হচ্ছে এটা যে টিল নাও আমার জানা সবচেয়ে বড় প্যালিন্ড্রোম যেটা আছে সেটার কাছে যাই, যেটা হচ্ছে আমি লাস্ট যে নোটটাতে শেষ করছি সেটা অবভিয়াসলি যে আমি লাস্ট যে নোটটাতে ছিলাম সেটাই তো সবচেয়ে বড় প্যালিন্ড্রোম, তাই না? মানে এর দূর পর্যন্ত প্রসেস করার পরে এর জন্য আমি যে নোটটাতে ছিলাম সেই নোটটাই হচ্ছে সবচেয়ে বড় প্যালিন্ড্রোমিক সাফিক্স, এই যেটা এই নোডে শেষ হয়, যেটা এই ক্যারেক্টারে শেষ হয়, তাই না? সো আমি অলরেডি সেটাতে আসছি, যেটা এই ক্যারেক্টারে শেষ হয় এমন সবচেয়ে বড় প্যালিন্ড্রোমিক সাফিক্সে আমি অলরেডি আছি। সেটা হয়তো ওই গোটাটা হইতে পারে, বা এটা যদি সিসি হয় ধরো তাহলে হয়তো এর দূর পার্টটা হচ্ছে আমার সবচেয়ে বড় প্যালিন্ড্রোমিক সাফিক্স। দেন আমার টার্গেট হচ্ছে যখন আমি টি তে বসাইতে গেছি আমার অবভিয়াস টার্গেট হচ্ছে টিল নাও সবচেয়ে বড় প্যালিন্ড্রোমিক সাফিক্স যেটা আছে সেটার বাম পাশে খুঁজে দেখো টি পাও কিনা। যদি না পাও তাইলে এই গোটাটার আবার সবচেয়ে বড় প্যালিন্ড্রোমিক সাফিক্স সাথে যাও, এটার সবচেয়ে বড় প্যালিন্ড্রোমিক সাফিক্স হয়তো বা এইটার বাম পাশে চেক করো যে একটা টি পাও কিনা। যদি না পাও তাহলে এটারও আবার বড় প্যালিন্ড্রোমিক সাফিক্সে যাও, এটার বাম পাশে চেক করো পাও কিনা। যদি না পাও তাহলে এটার প্যালিন্ড্রোমিক সাফিক্সে যাও সবচেয়ে বড়, এটার বাম পাশে চেক করো পাও কিনা। তাও যদি না পাও তার মানে হইতেছে এবার তুমি চলে আসবে একবার এমটি স্ট্রিং এ। এমটি স্ট্রিং যখন তুমি চলে আসবা তখন তার বাম পাশে টি চেক করতে যাবা,
তার বাম পাশে টি চেক করা মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি 80 মানে 2 লেন্থের টি চেক করা আসলে মানে 80টা চেক করতে যাবা, এটাও তুমি পাবা না, ঠিক আছে? এটাও ধরো পাও নাই আর কি। যদি না পাও তাহলে তুমি একেবারে লাফ মেরে চলে যাবা -1 এ। -1 এ যাওয়া মানে মিন করে তুমি একটা এক লেন্থের প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং অ্যাড করতেছো এখন। সো পুরো প্রসেসটা ভালো করে খেয়াল করো। আমি যে বলতেছিলাম যে আমরা আলাদা করে 0 এর লিংকে -1 কে দেওয়ার একটা আলাদা মাহাত্ম্য আছে, মাহাত্ম্যটা হচ্ছে এইখানে যে আমরা যে বলি না যে এই যে বললাম যে শুরু করব হচ্ছে টিল নাও সবচেয়ে বড় প্যালিন্ড্রোমিক সাফিক্স দিয়ে, বা এটাই অ্যাকচুয়ালি আমার লাস্ট যে নোটটা ছিল সেটা, লাস্ট ক্যারেক্টারে শেষ হওয়া সবচেয়ে বড় প্যালিন্ড্রোমিক সাফিক্স, এটা ছিল আমার লাস্ট নোটটা। সেইটার যে সবচেয়ে বড় প্যালিন্ড্রোমিক সাফিক্সে আমরা বারবার যাচ্ছি বলতেছি, সেটা কিন্তু আসলে এদের লিংক, রাইট? সাফিক্স লিংক, জাস্ট সিম্পলি সাফিক্স লিংক। এই নোডের সবচেয়ে বড় প্যালিন্ড্রোমিক সাফিক্স মানে কি বোঝায়, এটা এই নোডের সাফিক্স লিংক। সেটাতে গিয়ে আমি আবার চেক করতেছি, চেক করে দেখতেছি এটা দিয়েও হইলো না, তাহলে তার আবার সাফিক্স লিংকে যাচ্ছি, তার আবার সাফিক্স লিংকে যাচ্ছি, এভাবে করে করে একটা সময় আমি হয়তো 0 লেংথে চলে আসছি। 0 লেংথে আসা মানে বুঝায় যে আমি রাইট নাও এমটি স্ট্রিং নিয়ে চিন্তা করতেছি। যে এমটি স্ট্রিং নিয়ে চিন্তা করা মানে আমি চিন্তা করতেছি এখানে একটা এমটি টি পাওয়ার, তাইলে যদি আমি বাম পাশে একটা টি পাইতে না পারি, তাহলে আমি একবার -1 লেংথে চলে যাবো। -1 লেংথে যাওয়া মানে আমার এবার বাম পাশে চেক করা দরকার নেই, এটা একটা স্পেশাল কেস। আমি বলবো যে এই জায়গাটায় আমি অলওয়েজ একটা নতুন মানে এক লেংথের প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং জেনারেট করতেই পারি। এবং এক্স্যাক্টলি যে জিনিসটা বললাম এই জিনিসটা আমি এবার তোমাদেরকে করে দেখাচ্ছি যে কিভাবে করে আমরা গোটা জিনিসটা তৈরি হচ্ছে। সাফিক্স লিংক কিভাবে তৈরি হচ্ছে এই জিনিসটা একটু পরে বলতেছি, সেটা মেনটেন হচ্ছে কিভাবে সেটা আমি আসতেছি, সমস্যা নাই। বাট ধরে নাও যে কার এই যে ভেরিয়েবলটা আছে, এই কার ভেরিয়েবলটা কি আছে বলো তো? আচ্ছা বল, তোমরা অবশ্যই জানো না, আমি বলি। মানে হচ্ছে কার ভেরিয়েবলটা আছে হচ্ছে যে টিল নাও সবচেয়ে বড় প্যালিন্ড্রোমিক সাফিক্স যেটা। সো ধরো যে যখন আমি ইতে আসি, এই যে ধরো যখন আমি লেটস সে যে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরো আমি এদ্দুর পার্ট প্রসেস করে ফেলছি, হ্যাঁ, এদ্দুর পার্ট প্রসেস করে ফেলার পরে আমি কারে থাকবো মানে হচ্ছে আরটিআর, আরটিআর ডিনোটিং যে নোটটা আছে, এইটাই তো আমার এই গোটা এদ্দুর পার্ট প্রসেস করার পরে সবচেয়ে বড় প্যালিন্ড্রোমিক সাফিক্স, রাইট? রাইট নাও। সো আমি পুরোটা প্রসেস, এই 5 লাইন প্রসেস করার পরে আমি আমার এই কারের ভ্যালুটা থাকবে হচ্ছে আরটিআর এ। এই অ্যাসাইনের ব্যাপারটা আমরা একটু পরেই দেখবো কিভাবে অ্যাসাইন হচ্ছে, বাট আমি জাস্ট তোমাদেরকে বুঝাই যাচ্ছি আর কি স্টেপ স্টেপ করে। সো আমি যেটা হবে এই অবস্থায় আমি যখন একটা নতুন ই অ্যাড করতে যাব, আমি অবভিয়াসলি চেক করব যে আরটিআর এর ওই পাশে মানে বাম পাশে একটা ই পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় খুব ভালো, আমি এখানে আমার কাহিনী শেষ করে দিয়ে আমি বলবো যে ওকে ফাইন, আমার ইটস ডান, এটাই হইতেছে আমার নতুন প্যালিন্ড্রোমিক ট্রি এর নোড, এটাই হবে এই নোডে শেষ হওয়া সবচেয়ে বড় প্যালিন্ড্রোমিক সাফিক্স বা প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং। সো আমার এই আর ট্রাই করার দরকার নাই। বাট লেটস সে যদি আমার এইখানটায় না থাকতো, মানে এখানটায় যদি ই না থেকে ডি থাকতো হয়তো বা জাস্ট আর কি, তাহলে কিন্তু আমি এই দুইটা ম্যাচ পাইতাম না। ম্যাচ না পেয়ে আমাকে যেটা করা লাগতো আরটিআর এর সবচেয়ে বড় প্যালিন্ড্রোমিক সাফিক্সের কাছে যাওয়া লাগতো। প্যালিন্ড্রোমিক সাফিক্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু আরটিআর এর যেটা সাফিক্স লিংক সেটা। সো আমি চলে যাইতাম আর এর কাছে, আর এর কাছে গিয়ে আবার চেক করতাম এই বাম পাশে ই আছে কিনা, এখানেও বাম পাশে ই নাই। দেন আমরা চলে যাইতাম আর এর সাফিক্স লিংকে, এক লেংথের স্ট্রিং এর সাফিক্স লিংক মানে কি 0 লেংথের স্ট্রিং। সো আমরা একটা এমটি স্ট্রিং এ চলে যাইতাম, সেটার মধ্যে গিয়ে আমরা বাম পাশে চেক করতাম ই আছে কিনা, যদি থাকে তো ভালোই, না থাকলে আমরা এবার চলে যাইতাম -1 এ। -1 এ চলে যাওয়া মানে একটা স্পেশাল কেস, আমরা চেক করতাম আমরা শুধুমাত্র মানে এক লেংথের ইটাকে ঢুকাইতাম সেক্ষেত্রে, ঠিক আছে? সো সাফিক্স লিংক ধরে ধরে আমরা এভাবে করে যাইতে থাকবো। এবং এক্স্যাক্টলি এই জিনিসটা এখানে করা হয়েছে, তোমরা দেখো কারের মধ্যে আমার ইনিশিয়াল লাস্ট যে স্ট্রিংটা সেটা আছে, খুব ভালো কথা। আমি বের করছি কারেন্টলি আমি কোন ক্যারেক্টার নিয়ে চেক করতেছি, সেটা আছে লেটের মধ্যে, লেট মানে এসপোজ -a সেটা। দেন আমি একটা হোয়াইল ট্রু লুপ চালাইছি। হোয়াইল ট্রু লুপ আমি কি করছি একটু ভালো করে দেখো, আমি দেখছি যে আমার লাস্ট যে ফিক্সে আমি আসি সেটা লেংথ কত। সো ধরো যে আমি যদি ওই যে আবার পুরান উদাহরণে যাই, ইআরটিআরই এদ্দুর পার্টে যদি থাকি, সরি ইআরটিআর এদ্দুর পার্টে যদি থাকে, আমার লাস্ট সাফিক্সের লেংথ হচ্ছে 3, মানে আরটিআর যেটা আমি কারেন্ট নোড যেটা আছে সেটার লেংথ হচ্ছে 3। আমি চেক করে দেখতেছি কারেন্ট পজিশন থেকে 3 লেংথ পিছনে যদি আমি যাই, যে ক্যারেক্টারটা পাওয়া যায় সেটা এসপোজের সমান কিনা। এসপোজের সমান কিনা কেন চেক করতেছি, মানে এই জায়গা থেকে তো আমি নতুন ক্যারেক্টার পাচ্ছি ই, এটা হচ্ছে আমার এসপোজ। এখান থেকে আমি যদি 3 লেংথ পিছনে যাইতাম, তাইলে যে ক্যারেক্টারটা আমি পাইতাম সেটা সমান কিনা। যদি সমান হয় তাহলে তো আমি বলতে পারি যে এই মাঝখানে পার্টটা তো প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং আছেই,
প্লাস দুই দিকেও ম্যাচ করছে, তো এখানেই শেষ আমি বলতে পারি। বাট যদি তা না হয়, যদি এটা হইতেছে যদি সমান হয়, এটা যদি ইকুয়াল ইকুয়াল আমরা পাই তাহলে আমরা ব্রেক করছি। আর যদি না হয় তাহলে আমরা কার ইকুয়াল কারের সাফিক্স লিঙ্কে চলে গেছি। কার ইকুয়াল কারের সাফিক্স লিঙ্ক মানে কি? কার ইকুয়াল কারের সাফিক্স লিঙ্ক মানে আরটিআর এর জায়গায় আমরা চলে যাচ্ছি আরটিআর এর সাফিক্স লিঙ্কে। মানে অর্থাৎ আরটিআর এর সাফিক্স লিঙ্ক আমাদের কাছে ধরো স্টোর করা আছে, সেটা হচ্ছে শুধু আর, এই যে এই নোটটাতে আমরা চলে যাচ্ছি। সো এটাতে গিয়ে আবার আমরা হচ্ছে এবার আমাদের লেংথ কত হবে? এবার আমাদের লেংথ কারের লেংথ হবে 1, রাইট? কারণ এই নোটটার লেংথ তো 1, মানে এই যে শুধু আর এর কথা যদি বলো, তাহলে এই নোটটার লেংথ হচ্ছে শুধু 1। সো আমরা এবার চেক করব এই পজিশন থেকে এক লেংথ পিছনে যদি চেক করতাম, আগেবার তো 3 লেংথ পিছনে চেক করছিলাম, এবার এখান থেকে এক লেংথ পিছনে চেক করব এই জায়গার ক্যারেক্টারটা কি। তো এই জায়গার ক্যারেক্টারটা হচ্ছে টি। টি আর ই ম্যাচ করে কিনা, যদি ম্যাচ না করে তো গেল, আর যদি এটা ম্যাচ না করে তাহলে আমরা আবার স্কেলার ওয়েতে প্রপাগেট যাইতে থাকবো লিঙ্ক ধরে ধরে, যতক্ষণ পর্যন্ত -1 এ না যায়। -1 এ গেলে আমরা আলাদাভাবে হ্যান্ডেল করব, সেই ব্যাপারটা আমরা আসতেছি। সো সেটা আলাদা ব্যাপার, সেটা পরে আসবো। সো অ্যাপারেন্টলি আশা করি এই জায়গায় আমরা কি করতে চাইছি সেটা বুঝে গেছো। আমরা হচ্ছে কার ইকুয়াল ট্রি কার ডট সাফলিঙ্ক ধরে ধরে যাইতে থাকি, মানে কারেন্ট নোডে সাফলিঙ্ক ধরে ধরে যাইতে থাকবো যতক্ষণ এইটা সমান না হবে। যদি এটা সমান হয়ে যায় কখনো, মানে আমরা তো একটা স্টেপে গিয়ে ব্রেক করছি, রাইট? তখন আমরা গিয়ে চেক করতেছি। এখনো কিন্তু দুইটা আলাদা সিনারিও আছে। কি সিনারিও জানো? যে তুমি যে নতুন এই যে জায়গায় গিয়ে ব্রেক করছো, সেই যে স্ট্রিংটা তুমি পাইলা, সেটা কিন্তু একটা নতুন স্ট্রিং হইতেও পারে, নতুন স্ট্রিং নাও হইতে পারে। মানে নতুন নতুন মানে আমি বলতে চাচ্ছি ইউনিক প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং হইতেও পারে, নাও হইতে পারে। ওই যে 0 পরিমাণ বাড়ে এরকম একটা সিনারিও আছে না আমাদের মাঝে মাঝে, সেটাও তো হইতে পারে, রাইট? সো সেটা আমরা কিভাবে এখন বুঝবো? সেটা খুব সিম্পলি বুঝতে পারি, আমরা খুব ইজিলি বুঝতে পারি। কিভাবে বুঝবো? চিন্তা করে দেখো, তুমি ধরো এই যে ধরো যে আরটিআর এর বাম পাশে ই চেক করছো, চেক করে দেখছো যে একটা ই পাওয়া গেছে, তো তুমি বলছো যে ওকে এখানে আমরা ব্রেক করব, রাইট? এবং তুমি এরপরে কি করবা বলতো? এই আরটিআর এর শেষে একটা চাইল্ড দিবা না, ই দিয়ে, যেটা হবে ইআরটিআরই, এটা হবে চাইল্ডটা, রাইট? তুমি কি খুব ইজিলি চেক করে ফেলতে পারো না যে এই যে আরটিআর নোডটা যে আছে, এটা তো কোনো একটা নোডে গিয়ে থামছো তুমি, রাইট? ট্রিতেই তো একটা কোনো নোডে থামছো, তার ই দিয়ে অলরেডি কোনো চাইল্ড আছে কিনা। তুমি যদি এটা মেনটেন করো, তুমি তো প্যালিন্ড্রোমিক ট্রিটা অবশ্যই তোমাকে মেনটেন করতে হবে। সো আমরা এক্স্যাক্টলি ওই জিনিসটাই করতেছি। আমরা দেখতেছি আমরা এই যে ট্রি এর একটা মধ্যে একটা 26 লেংথের একটা অ্যারে মেনটেন করতেছি। 26 লেংথের অ্যারে মেনটেন না করে তুমি হচ্ছে আওকোরাসিকে আমরা যেরকম মাঝে মাঝে ম্যাপ ইউজ করছি, ম্যাপও ইউজ করতে পারো। এটা মিন করে যে কার চাইল্ডকে, মানে অর্থাৎ অনেকটা এরকম যে আরটিআর নোটটার থেকে ই দিয়ে, ই তো 5 নাম্বার ক্যারেক্টার ডিনোট করে, সো 5 নাম্বার ক্যারেক্টার দিয়ে একটা নোট বাইরে একটা আরেকটা নোটের সাথে লিংক হবে, যে এটা হচ্ছে এটার চাইল্ড। এটা হচ্ছে আমাদের অরিজিনাল প্যালিন্ড্রোমিক ট্রি, যেটা অড ইভেন ধরে যে আমরা যেটা ক্যালকুলেট করি। সো এখানে ওইটাই হবে যে আমরা দেখবো যে নেক্সটে এই যে নেক্সটে আমাদের এই ক্যারেক্টারটা এই নোটটা অলরেডি আছে কিনা, কারণ আমাদের ইনিশিয়ালি সবকিছু নাল দিয়ে ইনিশিয়ালাইজ করা থাকে। সো নাল পাওয়া মানে হচ্ছে যে আমার নতুন করে নোট বানাইতে হবে, আর নাল না পাওয়া মানে এই নোটটা অলরেডি আছে। ট্রি কার মানে হচ্ছে আমরা যেখানে এসে থামছি ওই নোটটার থেকে আমরা নেক্সটে আমরা অলরেডি এটা আছে। সো আছে যেহেতু আমরা নতুন করে কোনো কিছু করলাম না। বাট এটা এই কেসটা না করে আমরা হচ্ছে নিচের কেসটা দেখবো। এখানে আমরা রিটার্ন করে বের হয়ে চলে গেছি, বাট এবং দেখো যে আমরা সাফের ভ্যালুটা কিন্তু প্রপারলি ইনিশিয়ালাইজ করে দিয়ে গেছি। সাফের ভ্যালুতে আমরা কি দিয়ে গেছি দেখছো? ট্রি কার ডট নেক্সটলেট। ট্রি কার ডট নেক্সটলেট মানে হচ্ছে এই যে আরটিআর এর ই দিয়ে যে চাইল্ডটা আছে সেই চাইল্ডটা, কারণ এটাই হইতেছে আমার রাইট নাও সবচেয়ে বড় প্যালিন্ড্রোমিক সাফিক্স আর কি, যেটা এই কারণে আমরা সাফের মধ্যে এই ভ্যালুটা অ্যাসাইন করে দিয়ে গেছি। কারণ আমরা কিন্তু পরের স্টেপে আবার এই সাফের ভ্যালুটা নিয়ে কাজকর্ম করব। আমরা আবার কার শুরু করবো এই সাফের থেকেই, রাইট? এবং তারপর আবার কারের সাফলিং ধরে ধরে যাইতে থাকবো। বাট এনিওয়ে, এটা গেল হইতেছে যদি আমাদের নতুন নোড না হয়, মানে যদি এই নোডটা আমরা প্রিভিয়াসলি পেয়ে গিয়ে থাকি। বাট যদি নতুন নোড ক্রিয়েট করতে হয় তাহলে আমরা কি করতেছি দেখো, তাহলে আমরা যেটা করতেছি আমাদের সর্বশেষ যে নোডটা ছিল, সর্বশেষ নোডটা মানে কোনটা? সর্বশেষ নোটটা মানে হচ্ছে আমরা রাইট নাও যেটাতে শেষ করছি আর কি, যে সেই নোটটা হচ্ছে কার, রাইট? কার মানে হচ্ছে আমাদের এক্ষেত্রে এই যে আরটিআরই তো আমরা শেষ করছিলাম, রাইট? মানে ওই যে লিঙ্ক ধরে ধরে যাইতে যাইতে আমরা আরটিআর শেষ করছি। সো আমরা এখন একটা নতুন নোট বানাচ্ছি প্লাস প্লাস করে, এবং ট্রি নাম ডট লেন কত অ্যাড করছি দেখো তো, ট্রি কার ডট লেন +2, কারণ আমরা জানি যে 2 লেন করে বাড়ে।
লেনের ডেফিনিশন হচ্ছে এটা যে আরটিআর এর লেন্থ যা হবে এই নোটটার লেন্থ হবে তার চেয়ে 2 বেশি। ইআরটিআর এর লেন্থ, লেন্থ বলতে বোঝাচ্ছে এই নোটটা যে স্ট্রিংটাকে রিপ্রেজেন্ট করে সেটা। তুমি চাইলে এই জায়গাটায় হয়তো বা স্ট্রিং এর একটা এন্ড পয়েন্ট অফ সেভ করে রাখতে পারতা, যেমন আমি অনেক সময় মিন পোজ নামে একটা জিনিস করে রাখি আমার যে ইমপ্লিমেন্টেশন আছে সেটাতে, যাতে আমরা স্ট্রিংটাকে যে কোনো সময় ট্র্যাক করতে পারি। আমি চাইলে একটা ইন্ডেক্সও রেখে দিতে পারি। আমি যদি এন্ডিং মাথাটা রেখে দেই, সাথে আমি লেন্থটাও রেখে দিয়েছি, সো আমি কিন্তু অলওয়েজ যে কোনো সময়ে ডিটেক্ট করতে পারি যে এই পার্টিকুলার সাবস্ট্রিংটা কি, প্যাইনোমি সাবস্ট্রিংটা কি। সো তুমি চাইলে একটা পজিশনও রেখে দিতে পারো। এবং খেয়াল করে দেখো ট্রি কার ডট নেক্সট লেট, লেট মানে হচ্ছে ওই যে লেটে আমরা রাখছি হচ্ছে এসপোজ মাইনাস এ, মানে হচ্ছে ওই যে 26 লেন্থের অ্যারে, তো সো 0 1 2 3 4 5 এভাবে করে সংখ্যা দিয়ে ইনিশিয়ালাইজ করা। সো নেক্সট অফ 5 এ বা 4 এ আমরা হচ্ছে এই নতুন নোট যেটা আছে সেটাকে আমরা অ্যাসাইন করে দিছি। জাস্ট সিম্পল যেটা বললাম যে আমরা হচ্ছে এখানে কোনটাকে বানাচ্ছি বলতো, অরিজিনাল প্যালিন্ড্রোমিক ট্রিটা যেটা আছে সেটা বানাচ্ছি আমাদের আরটিআর এর চাইল্ড হিসেবে, নেক্সট হিসেবে, চাইল্ড বা নেক্সট বলো যেটাই বলো, সেখানে আমরা এই নতুন নোটটাকে আমরা অ্যাড করলাম। যদি আমরা পুরো এই নোটটা আগে না থাকে, এই জায়গাটা হচ্ছে নতুন একটা নোট ক্রিয়েট করা, একটা নিউ নোট ক্রিয়েট করতেছি আমরা। এক্সিলেন্ট। এবং ইম্পর্টেন্ট টু অবজার্ভ, খেয়াল করে দেখো আমরা একটা স্পেশাল কেস হ্যান্ডেল করছি, কিন্তু কোন কেসটা খেয়াল করো, আমাদের যে নতুন নোটটা ক্রিয়েট হইলো সেটার যদি লেংথ হয় 1, সেটার লেংথ হওয়া 1 মানে কি, তার মানে ট্রি কার ডট লেনে কত ছিল বলতো, -1 ছিল না, কারণ এটা +2 করে পাইছি। ট্রি কার ডট লেন -1 থাকা মানে ওইটা আসলে একটা স্পেশাল নোট তৈরি করতেছি আমরা। কিরকম স্পেশাল নোট, এই যে -1 রুটের থেকে শুধু ই বা শুধু আর বা শুধু টি দিয়ে একটা স্পেশাল নোট ক্রিয়েট করতেছি আমরা। সো এই নোটের জন্য আমরা সাফিক্স লিঙ্কটাও স্পেশালি হ্যান্ডেল করছি। সাফিক্স লিঙ্কটা আমরা স্পেশাল হ্যান্ডেল করছি, মানে সাফিক্স লিঙ্ক আমরা অ্যাসাইন করছি 2। সাফিক্স লিঙ্ক 2 দেওয়া মানে কি বলতো, এটা ছিল 1 নাম্বার নোট, এটা ছিল 2 নাম্বার নোট। সাফিক্স লিঙ্ক 2 দেওয়া মানে হচ্ছে এই যে এমটি স্ট্রিং এর যে নোটটা আছে সেটাকে সাফিক্স লিঙ্ক দিছে, এবং এটাই কিন্তু হওয়ার কথা, রাইট? যে এক লেন্থের নোটগুলা যেগুলো আছে এগুলা সাফিক্স লিঙ্ক কিন্তু হয় হচ্ছে এমটি স্ট্রিং, কারণে আর তো কোনো সাফিক্স নাই ওদের প্রপার সাফিক্স। সেই কারণে সাফিক্স লিঙ্কটা আমরা স্পেশালি হ্যান্ডেল করে দিয়েছি 2। এবং আরো একটা ব্যাপার, আমরা নাম নামে একটা ভেরিয়েবল রাখছি, নাম নামে ভেরিয়েবলটার কাজ কি সেটা আমরা পরে দেখবো, এটা এখন আমরা বদার না। গেল, এটা একটা স্পেশাল কেস, এটা নিয়ে আমি আপাতত বদার করলাম না। আমি অন্য কেসটাতে আসি, নর্মাল কেসটা যেটা আসি। নর্মাল কেসটা মানে হচ্ছে আমি যে এইমাত্র নতুন কেসটা, যেটা নতুন যে নোটটা বানাইলাম সেটার তো আমার সাফিক্স ট্রি এর দিক দিয়ে লিঙ্কটা অ্যাড করা শেষ, মানে এই যে আরটিআর এর নেক্সট হিসেবে আমি ইআরটিআর কে অ্যাড করে দিছি অলরেডি। সো এই যে এইখানে তুমি দেখো এই যে এই জায়গাটায় আমরা কিন্তু সেটা করে ফেলছি। সো আমার অরিজিনাল প্যালিন্ড্রোমিক ট্রি যেটা অড ইভেন যেটাই হোক না কেন, যে ট্রিতেই গিয়ে থাকুক না কেন, মানে অডে অ্যাড হয়েছে নাকি ইভেন অ্যাড হয়েছে সেটা ডিপেন্ড করতেছে কার অড এন্ড পার্ট নাকি ইভেন এর পার্ট সেটার উপর ডিপেন্ড করে। বাট আমার মেইন কথা হচ্ছে প্যালিন্ড্রোমিক ট্রিতে আমার নোটটা অ্যাড করা শেষ হয়েছে, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। বাট আমার তো এই যে এই নোটটার সাফিক্স লিঙ্কটাও ঠিকঠাক করে দিতে হবে, তাই না? কারণ যেমন আমরা যেমন আরটিআর এর সাফিক্স লিঙ্ক ধরে চেকিং মেকিং করছিলাম, সেই অনুযায়ী আমরা ঠিক করছি যে আরো কদ্দূর যাবো বা না যাবো। সো প্রতিটা নতুন নোট যখন আমরা অ্যাড করে দেই সেটা সাফিক্স লিঙ্কটাও আমাকে অবশ্যই অ্যাড করে দিতে হবে, কারণ পরবর্তীতে যখন এই নোডের থেকে আরেকটা নোড আমরা ক্রিয়েট করতে যাব তখন কিন্তু এই নোডের সাফিক্স লিঙ্কটার আলাদা গুরুত্ব আছে, রাইট? সো এই কারণেই যখনই একটা নোড আমরা ক্রিয়েট করতেছি তখনই আমরা সেই নোডটার সাফিক্স লিঙ্কটা আমরা বানাই দেওয়ার ট্রাই করব। সো সেইটা আমরা কেমনে বানাবো সেটাও খুবই ইন্টারেস্টিং এবং খুবই সোজা। কিরকম খেয়াল করে দেখো, ইআরটিআরই এইটার সাফিক্স লিঙ্ক আমরা জানতে চাই। এটার সাফিক্স লিঙ্ক মানে কি? এটা সাফিক্স লিঙ্ক মানে এই ইআরটিআর এর ম্যাক্সিমাম সাইজের একটা সাফিক্স যেটা কিনা প্যালিন্ড্রোম, রাইট? এখন চিন্তা করো এটার ম্যাক্সিমাম সাইজের একটা সাফিক্স যেটা প্যালিন্ড্রোম, সেটা আমরা কিন্তু আসলে বেট করতে পারি আরটিআর এর সাফিক্স লিঙ্ক গুলা থেকেই। এটা কেন বলতেছি, আচ্ছা সেটা বলি। তুমি খেয়াল করো আরটিআর এর ধরো যে অলরেডি সাফিক্স লিঙ্ক গুলো সব কম্পিউটেড, হ্যাঁ? তাহলে চিন্তা করো তোমার টার্গেট কি জাস্ট এটাই না যে আরটিআর এর যারা যারা সাফিক্স লিঙ্ক আছে, মানে আরটিআর এর দুই পাশে ই অ্যাপেন করে তুমি কি পাইছিলা, ইআরটিআরই পাইছিলা, রাইট? তোমাকে এখন দেখতে হবে আরটিআর এর যারা যারা সাফিক্স লিঙ্ক আছে তাদের অন্য কারো, মানে স্মলার যারা আছে তাদের অন্য কারো দুই পাশে ই অ্যাপেন করা যায় কিনা। কারণ ই অ্যাপেন করা যায় কিনা কেন বলতেছি, তুমি খেয়াল করো ইআরটিআর এর যেটা সাফিক্স লিঙ্ক হবে তার অবশ্যই শেষটা ই দিয়েই হবে, এটা কিন্তু মাথায় রেখো, অবশ্যই শেষটা ই দিয়েই হবে, এবং ই এর আগের ক্যারেক্টারটা অবশ্যই আরই হবে যদি হয়, যদি থাকে, রাইট? সো আমার শেষটা অবশ্যই এই আর দিয়েই হইতে হবে, এবং ওই আর এর দুই পাশে একটা ই থাকতে হবে যদি পাইতে হয়।
সো আমরা এই কারণে ওইটাই করব। আমরা কি করব, আমরা দেখব আরটিআর এর যারা যারা সাফিক্স লিঙ্ক আছে আমরা তাদের কাছে যাব, দেখব তাদের কারো দুই পাশে ই বসানো যায় কিনা, অর্থাৎ এক্স্যাক্টলি সিমিলার চেকিং আর কি। আমরা যেমন আরটিআর এর দুই পাশে ই বসায় ইআরটিআর পাইছিলাম, আমরা চেক করব যে আরটিআর এর কোন কোন সবগুলা সাফিক্স লিঙ্কের কাছে আমরা যাওয়ার চেষ্টা করব, দেখব যে কোনো একটার দুই পাশে ই বসানো যায় কিনা। বাট আরটিআর ইটসেলফ এর মধ্যে চেক করবো না, কারণ আরটিআর ইটসেলফ এর মধ্যে চেক করলে তো ইআরটিআর পেয়ে যাব, সেটা তো আর তখন প্রপার সাফিক্স হবে না, কারণ আমরা আমরা চাই ছোট একটা সাফিক্স, স্মলার প্রপার প্রপার জিনিস চাই, গোটাটা চাই না, রাইট? সো আমরা আরটিআর এর সবগুলো সাফিক্সের কাছে যাইতে থাকবো। আরটিআর এর প্রথম সাফিক্স আছে হচ্ছে আর, আমরা দেখবো যে আর এর দুই পাশে ই বসানো যায় কিনা। সো এই যে আর যেটা আছে আরটিআর এর দুই পাশে যদি আমরা চিন্তা করি, এটার সব মানে সাফিক্স লিঙ্ক হচ্ছে আর, আর এর দুই পাশে ই বসানো যায় না, বাম ডান পাশে বসানো যাচ্ছে কিন্তু বাম পাশে বসানো যাচ্ছে না। সো এই কারণে আমরা আর দিয়ে ট্রাই করে পারবো না, খুব ভালো কথা। সো এবার আমরা চলে যাবো এমটি স্ট্রিং এ। এমটি স্ট্রিং এ গিয়ে আমরা চেষ্টা করব, মানে আর এর যেটা সাফিক্স লিঙ্ক আর কি, আর এর সাফিক্স লিঙ্ক, আর এর সাফিক্স লিঙ্ক কোন জায়গায়, এই যে জিরো, জিরোতে মানে এমটি স্ট্রিং এ। এমটি স্ট্রিং এ গিয়ে আমরা আবার ট্রাই করবো ই বসানো যায় কিনা, কিন্তু এমটি স্ট্রিং এর এই পাশেও কিন্তু ই নাই, এমটি স্ট্রিং এর এই পাশে কি আছে, আর আছে। সো এটাতেও আমরা পারতেছি না। সো আমরা আবার কোথায় চলে যাব, -1 এ চলে যাব। -1 এ গিয়ে আমরা এবার আমাদের তার বদার করার কিছু নাই, -1 এ গিয়ে এক লেংথের যে ই আছে সেটাকেই বসাই দিব। সো এই কারণে আমাদের দেখো ইআরটিআর যেটা আছে সেটার সাফিক্স লিঙ্ক হয়েছে হচ্ছে শুধু এক লেংথের ই, যেটা সেটা বুঝতে পারছি, এটার সাফিক্স লিঙ্ক আসছে শুধু এটা। কিন্তু তুমি যদি আরটিআর এর ক্ষেত্রে চিন্তা করে থাকো, দেখো আরটিআর এর সাফিক্স লিঙ্ক যদি আমরা কম্পিউট করতে চাইতাম, সেটাও আসলে সিমিলারই হইতো। আরটিআর এর ক্ষেত্রে আমরা দেখতাম যে আরটিআর জিনিসটা জেনারেট হয়েছে কিসের থেকে, আরটিআর জিনিসটা জেনারেট হয়েছিল টি এর থেকে, টি এর দুই পাশে আর বসাইয়া আমরা আরটিআর পাইছিলাম, তাই না? তার মানে আমরা দেখতাম যে টি এর যারা যারা সাফিক্স লিঙ্ক তাদের কারো দুই পাশে আর বসানো যায় কিনা, এটাই হইতো আমাদের টার্গেট। সো সাফিক্স লিঙ্ক ধরে আমরা যাইতে থাকতাম, টি এর সাফিক্স লিঙ্ক, টি এর দুই পাশে মানে টি এর সাফিক্স লিঙ্ক ছিল হইতেছে এমটি স্ট্রিং, এমটি স্ট্রিং হইতে গেলে কি হওয়া লাগতো, এখানে আর পাওয়া লাগতো, সেটা আমরা পাচ্ছি না। সো আমরা হইতেছে -1 এ চলে যাইতাম, -1 এ গিয়ে আরটাকে বসাইতাম। সো এই কারণে আরটিআর এর সাফিক্স লিঙ্ক হইছে শুধু আর। সো এই কম্পিউটেশনটাই আমরা এখানেও দেখতে পাবো। কিভাবে দেখতে পাবো দেখো, এক্স্যাক্টলি এখানে যেরকম টাইপের ছিল অনেকটা একই রকম, বুঝছো? বাট জাস্ট ডিফারেন্সটা হচ্ছে আমরা এবার শুরু করছি কার জিনিসটা শুরুই করছি ট্রি কারের সাফলিঙ্ক থেকে। ট্রি কার মানে হচ্ছে ধরো যে রাইট নাও আমরা যদি আরটিআর এর শেষে ই বসাইয়া থাকি, আমরা নতুন নোট বানাইছি ইআরটিআর আর কারের মধ্যে এখনো আরটিআর আছে। সো আমরা আমরা শুরু করছি কারের সাফলিঙ্ক থেকে, সো আমরা শুরু করছি আরটিআর এর সাফলিঙ্ক থেকে, এবং শুরু করছি আরটিআর এর সাফলিঙ্ক থেকে, এবং দেন এক্স্যাক্টলি সেম কাজটা করছি আবারও আবারও সেম কাজটা করছি। মানে কি, ওই যে দেখছি যে এটার থেকে পিছনে এত লেংথ যাব, এস পদের সাথে ম্যাচ পাওয়া যায় কিনা, এস পদের সাথে ম্যাচ পাওয়া যাওয়া মানে হচ্ছে এস পজ বলতে আমরা রাইট নাও যে ক্যারেক্টারটা বসাচ্ছি ই। সো আমরা দেখতেছি আরটিআর এর সাফিক্স লিঙ্ক মানে হচ্ছে আর, আর এর থেকে আমরা শুরু করছি যে আর এর বাম পাশে আমরা কোনো ই বসাইতে পারি কিনা, ট্রাই করে দেখলাম, পারলাম না, তাইলে আবার ওইটার সাফিক্স লিঙ্কে চলে গেলাম। কোন জায়গায়, এই যে এখানে, এই যে এটার আবার সাফিক্স লিঙ্কে গেলাম, যেহেতু হোয়াইল ট্রু এর মধ্যে চলতেছে জিনিসটা, এটার সাফিক্স লিঙ্কে গিয়ে আবার চেক করলাম, এটা সাফিক্স লিঙ্ক ছিল এমটি স্ট্রিং, সেখানেও পারলাম না। তারপর ওই যে -1 এর স্ট্রিংটাতে গেলাম, ওখানে গিয়ে আমরা হচ্ছে -1 এ গেলে আমরা অলওয়েজই হইতেছে কি হবে চিন্তা করো তো, -1 এর যে স্ট্রিংটা আছে ওইটার তুমি তোমরা খেয়াল করে দেখো, ওই ওই আমরা যখন ইনিশিয়ালাইজ করছিলাম, ইনিশিয়ালাইজটা দেখাই, ইনিশিয়ালাইজ কোথায় কোথায়, এই যে ইনিশিয়ালাইজটা দেখো, -1 এর যে স্ট্রিংটা ছিল সেটা লেংথ আমরা বাই ডিফল্ট দিয়ে রাখছি -1, রাইট? সো মানে tree1.len যেটা, এটা লেংথ বাই ডিফল্ট -1 দেওয়া। সো যখন আমরা এটা লেংথ ধরে চেক করতে যাব, পজ -1 মাইনাস কার লেন, পজ -1 মাইনাস -1, সো +1 হয়ে পজের সাথে পজই চেক হবে। সো -1 এ আসলে অলওয়েজই সারা জীবনই সমান পাবে, সব অলওয়েজই সমান পাবে। এই কারণে আমরা খুব টেকনিক করে tree1.len এর ভ্যালু -1 বসাইছি, যাতে এই জায়গাটায় এই দুইটা ক্যারেক্টার অলওয়েজ সমান পায়, এবং আমরা বলতে পারি যে এখানে সাফিক্স লিঙ্কটা যাতে ঠিকঠাক মতো অ্যাসাইন হয়। এবং ওইটাই আমরা করছি। দেখো যে যখন এসে সমান পাইছে তখনই আমরা ট্রি নাম মানে হচ্ছে এই যে নতুন যে নোটটা ক্রিয়েট করছিলাম সেই নোট, যেই নোটটা রাইট নাও আমি ধরো সাফিক্স লিঙ্ক ধরে আস্তে 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 আমি রাইট নাও -1 এ আসছি। হ্যাঁ, -1 এর
দুই পাশে আমি আর বসাইতে পারছি হয়তো বা, ধরো ঠিক আছে, বা -1 দুই পাশে আমি ই বসাইতে পারছি, তাহলে আমার সাফিক্স, আমার এই যে নোটটা, এই নোটটার সাফিক্স লিঙ্ক কে হবে, -1 নাকি ই? অবভিয়াসলি ই হওয়ার কথা। এই কারণে আমরা যেটা করছি, কার তো -1-এ, কিন্তু এইটা নেক্সট যেটা ই দিয়ে নেক্সট যেটা, সেটা হচ্ছে এই জায়গাটায়, রাইট? সো আমরা এ কারণে সাফিক্স লিঙ্ক হিসেবে অ্যাসাইন করছি ট্রি কার, কার আছে -1-এ, সেটা নেক্সট যে লেট, লেট মানে ই দিয়ে নেক্সট যেটা পাচ্ছি সেটাকে আমরা দিচ্ছি সাফিক্স লিঙ্ক হিসেবে, কারণ হচ্ছে অবভিয়াসলি ই আর টি আর ই এর সাফিক্স লিঙ্ক হওয়া উচিত এই ই। সো আমি যদি একটু সামারাইজ করি পুরো প্রসেসটা, আমাদের টার্গেটটা হচ্ছে আমরা শুরু করি এক্সিস্টিং সবচেয়ে বড়, মানে আগের ক্যারেক্টার পর্যন্ত সবচেয়ে বড় যে প্যালিন্ড্রোমিক সাফিক্স আছে সেটা থেকে শুরু করি। দেন আমরা এইটার এই দুই পাশে ই ওই নতুন ক্যারেক্টারটা বসানো ট্রাই করি, দেখি যে দুই পাশে ম্যাচ করে কিনা, এখানটায় ট্রাই করি। যদি ম্যাচ না করে তাইলে এটা লিঙ্ক ধরে ধরে আগাইতে থাকি, কারণ আমরা জানি লিঙ্ক মানে হচ্ছে প্যালিন্ড্রোমিক ম্যাক্সিমাম সাইজের সাফিক্স, যেটা যেহেতু অবভিয়াসলি আমি তো আর আমার সাফিক্সই লাগবে, হ্যাঁ, কারণ আমি তো মাঝখানে পার্টটা বাদ দিতে পারবো না, কারণ আমি লিঙ্ক ধরে ধরে যাইতে থাকবো, যেই মাত্র আমি সমান পাবো সেই মাত্রই আমি স্টপ করবো এবং বলবো যে ওকে ফাইন, এইটার এই যে নতুন যে যেটার পরে আমি পাইছি, ধরো যেমন হচ্ছে যে আরটিআর এর ক্ষেত্রেও যেমনটা, ধরো যে আমি লিঙ্ক ধরে আমার যাওয়া লাগে নাই, এই আরটিআর থেকে আমি ডাইরেক্ট চাইল্ড দিয়ে দিতে পারছি, হ্যাঁ, কিন্তু হয়তো বা অন্য কোনো সিনারিওতে আমি সরাসরি আরটিআর এর দুই পাশে ই বসাইতে নাও পারতে পারতাম, সেক্ষেত্রে আমাকে 2 স্টেপ বা 1 স্টেপ পিছনে গিয়ে তারপর হয়তো ওইটার থেকে আমার এই চাইল্ডটা বের হইতো সেক্ষেত্রে। সো এই ক্ষেত্রে আমরা ওইটাই করছি, যে আমরা দেখছি কতক্ষণ পর্যন্ত লিঙ্ক ধরে ধরে পিছনে যাইতে থাকলেও আমার যে মুহূর্তে আমি দুই সাইডে ক্যারেক্টার ম্যাচ পাইছি আমি থেমে গেছি, এবং আমি ওইখান থেকে ওই নেক্সট লেট দিয়ে, নেক্সট লেট মানে হচ্ছে একটা চাইল্ড বের করলাম, নতুন আমার নোটটা বানাইলাম, এবং এই নতুন যে নোটটা বানাইলাম সেই নতুন নোটটা সাফিক্স লিঙ্ক কিভাবে বের করব সেটা যদি বলো, সেটাও সিমিলার লজিক, যে প্যালিন্ড্রোমিক ট্রিতে যে নোডের থেকে আমি বের করলাম নেক্সট লেট দিয়ে, এই নামটাকে বের করলাম, রাইট, কার ডট নেক্সট লেট দিয়ে, এটা তো আমার প্যালিন্ড্রোমিক ট্রি এর প্যারেন্ট, বাট আমার এখন লিঙ্ক ট্রিতে প্যারেন্ট বের করা দরকার, আমার দরকার যে লিঙ্ক ট্রিতে কোন জায়গায় প্যারেন্ট হবে, সেটা বের করব কি হবে, যে আমরা দেখবো যে এই কারের কারা কারা সাফিক্স লিঙ্ক আছে সেটা থেকে আমরা শুরু করছি। সো কারের সাফিক্স লিঙ্ক গুলো সবগুলোর কাছে আমি যাব, কারণ আমি চাই প্রপার সাফিক্স, এই কারণে আমি কার দিয়ে শুরু করি না, কারণ কার দিয়ে শুরু করলে তো আমি অবশ্যই দুই পাশে ম্যাচ পাবো, বাট আমি কার দিয়ে শুরু না করে, কারণ কারের এক স্টেপ ছোট যেটা আছে সাফিক্সিং, সেটা থেকে শুরু করলাম, দুই পাশে ম্যাচ করতে করতে যে মুহূর্তে ম্যাচ পাইলাম সেই মুহূর্তে আমি ট্রি নাম ডট সাফলিঙ্ক ইকুয়াল কার ডট নেক্সট লেট বসাই দিলাম। সো সাফিক্স লিঙ্ক বের করা বা প্যালিন্ড্রোমিক ট্রিতে চাইল্ড অ্যাড করা, এই প্রসেসটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে কাইন্ডলি একটু বলো। সবাই কি বুঝছি কিভাবে করে সাফিক্স লিঙ্ক ক্যালকুলেট হচ্ছে কোন একটা নোডের, বা প্যালিন্ড্রোমিক ট্রিতে কিভাবে করে চাইল্ড অ্যাড হচ্ছে? এটা যদি কোনো কোয়েশ্চেন থাকে কাইন্ডলি একটু বলো আমাকে। হ্যালো, শোনা যায়? শোনা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সো এর দূর পার্ট আশা করি আমাদের ক্লিয়ার। এখন আমরা মানে আমরা আসলে মোটামুটি অরিজিনাল প্যালিন্ড্রোমিক ট্রি এবং পাশাপাশি প্যারালাল যে স্ট্রাকচারটা লিঙ্ক ট্রি, সাফিক্স লিঙ্ক ট্রি, সেটা আমরা বানানোটা শিখে ফেলছি। আমি আশা করি যে তোমাদের সাফিক্স লিঙ্ক কিভাবে আমরা বানাচ্ছি এবং প্যালিন্ড্রোমিক ট্রি কিভাবে বানাচ্ছি, দুটো স্ট্রাকচার কিভাবে তৈরি হচ্ছে, এই যে আমাদের ইম্পর্টেন্ট লাইন দুইটা হচ্ছে, একটা লাইন হচ্ছে এই জায়গাটায় আর একটা ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এই জায়গাটায়, এই দুইটা লাইন নিয়ে আমি আশা করি তোমাদের কোনো কনফিউশন নাই। আমরা আশা করি এই স্ট্রাকচার দুইটা পুরোপুরি বুঝতে পারছি। আমাদের এখন হচ্ছে ওই যে জায়গাটা আমরা কথা বলতে চাচ্ছিলাম, যে আমরা অনেক রকম এক্সট্রা জিনিসপাতি রাখতে পারি। সেই জিনিসপাতিগুলা কি হইতে পারে, যে ধরো যে তোমাকে যদি আমি এখন বলি যে আপাতত আমরা কি কি কোয়েরি সাপোর্ট করতে পারবো, এটা চিন্তা করে দেখো। তোমাকে যদি এখন বলা হয় যে এই প্যালিন্ড্রো এই স্ট্রিং এ কতগুলা ডিস্টিংক্ট বা ইউনিক প্যালিন্ড্রোম আছে, হ্যাঁ, তুমি কিন্তু সুন্দরভাবে যদি এই যে নামের ভ্যালুটা প্রিন্ট করে দাও, নামের ভ্যালুটা প্রিন্ট করে দাও, তাইলে কিন্তু তোমার হয়ে যাবে, রাইট? কারণ নামের ভ্যালুটাই বোঝায় যে কতগুলো ইউনিক প্যালিন্ড্রোম আছে। ইউনিক প্যালিন্ড্রোম না হইলে কিন্তু তুমি এই জায়গা থেকে আর নিচে নামো না, এখানে তুমি চেক দিতেছো যেটা ইউনিক নাকি আগে পাওয়া গেছে। সো এই জায়গাটায় নামের ভ্যালুটা যদি তুমি নিচে প্রিন্ট করে দাও, তাহলে তুমি বলে দিতে পারছো ইউনিক প্যালিন্ড্রোম কয়টা। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোমার কাছে যদি এবার জানতে চাই যে না, আমার শুধু নামের ভ্যালুটা দিয়েই হবে না, আমার আরো জানা দরকার যে টোটাল কোন প্যালিন্ড্রোম কতবার আসছে, মানে ইউনিক প্যালিন্ড্রোম যেগুলো আছে তোমার নোট যেগুলো আছে সেগুলা কোনটা কতবার আসছে, এটাও আমি জানতে চাই। আমার শুধু নামের ভ্যালু দিয়ে চলবে না, এটা হচ্ছে সেকেন্ড রিকোয়ারমেন্ট।
সো সেটা করার জন্য আমরা কি করতে পারি, খুব সুন্দর একটা কাজ করতে পারি আমরা। খেয়াল করে দেখো যে আমরা এটা এটা একটু করার জন্য আমাদের একটু কাজ করা লাগবে। কাজটা হচ্ছে এরকম যে আমাদের জিনিসটা হবে এরকম যে আমরা কোন নোট কতবার আসছে এটা ট্র্যাক রাখবো। কোন নোট কতবার আসছে খেয়াল করে, একটা নোট কিন্তু একাধিকবার আসতে পারে। যেমন এখানটায় দেখলা যে ট্রি, হয়তোবা আমরা দেখলাম যে একটা এই যে ট্রি কার্ড ডট নেক্সটলেট এই জিনিসটা যখন আমরা পাইলাম তখন আমরা তো নতুন করে নোট ক্রিয়েট করতেছি না, বাট হয়তো আমরা ট্রি কার্ড ডট নেক্সটলেট যে নোটটা আছে সেই নোটটার মধ্যে একটা ভেরিয়েবল রেখে দিচ্ছি যে অকারেন্সটা আমরা প্লাস প্লাস করবো। ঠিক আছে, এটা 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 বুঝাবে যে এই গোটা নোটটা কতবার পাওয়া গেছে। সো এইভাবে করে আমি গোটা নোটটা বেশ 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 কিছু জায়গায় পাইছি। কিন্তু এটা এই যে এখন তোমরা যদি বলো যে ভাইয়া তাহলে কি প্রতিটা নোডের অকারেন্স ভ্যালুটাই বোঝায় যে এইটা টোটাল কতবার অকার করছে, বা মানে প্রতিটা নোটটা একটা সাবস্ট্রিংকে ডিনোট করতেছে, প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিংকে ডিনোট করতেছে, তাহলে কি ভাইয়া প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিংটা এই অকারেন্স ততবার অকার করছে? না, তা কিন্তু না। কেন তা না? তার ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে খেয়াল করো, তুমি কিন্তু প্রতিটা নোডে থাকা অবস্থায় ফিগার আউট করছো এই নোডের থেকে সবচেয়ে বড় প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং কোনটা। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দেই, ধরো তুমি যখন এদ্দুর পার্টে থাকবা, মানে এই গোটাটা যখন তুমি বের করবা, তোমার জন্য সবচেয়ে বড় প্যালিন্ড্রোমিক সাফিক্স কি আসবে? এই গোটাটা আসবে না, রাইট? তো তুমি হয়তো বা দেখা যাবে ই আর টি আর ই এই যে নোটটা আছে সেটার কাউন্ট অকারেন্স কাউন্ট এক বাড়াবা, রাইট? তো তুমি বলবা যে এটা একবার অকার করছে, বা এদের প্রত্যেকের জন্য তুমি বলবা একবার অকার করছে। কিন্তু খেয়াল করো অ্যাকচুয়াল কাউন্ট যদি তুমি বের করতে চাও, মানে অ্যাকচুয়াল প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং কাউন্ট যদি তুমি বের করতে চাও, তাহলে কিন্তু তোমার এখানে কিন্তু শুধু ইও একবার অকার করছে, ডাবল ইও একবার অকার করছে, এগুলাও কিন্তু প্যালিন্ড্রোম, রাইট? এগুলারও কিন্তু কাউন্ট বাড়া উচিত। সো তোমার জন্য সলিউশনটা কি? একটা অবভিয়াস সলিউশন হচ্ছে কি এটা, যে খুবই ইজি এবং অবভিয়াস সলিউশন, যে তুমি যেটা করবা কারেন্ট নোডের অকারেন্সটা এক বাড়াবাই, সাথে সাথে এর সাফিক্স লিঙ্ক ধরে ধরে উঠবা, সাফিক্স লিঙ্ক ধরে ধরে উঠে উঠে সবার অকারেন্স এক করে বাড়াই দিবা। কারণ সাফিক্স লিঙ্ক ধরে ধরে উঠলে কিন্তু তুমি সবগুলো স্ট্রিং এ পেয়ে যাবা যারা যারা এর প্যালিন্ড্রোম হিসেবে আছে। যেমন ধরো তুমি যদি এই গোটাটার সাফিক্স লিঙ্ক ধরে চিন্তা করো, এই গোটাটার প্রথম সাফিক্স লিঙ্ক পাবা এই ই, তো সেটার কাউন্ট এক বাড়াইলা। তারপর যদি আরো এক ধাপ এই ই এর হচ্ছে তুমি এই নোটটার যদি তুমি সাফিক্স লিঙ্ক চিন্তা করো, সেটা হবে হচ্ছে শুধু ই, সেটা তুমি এক কাউন্ট এক বাড়াইলা। সবার কাউন্ট এইভাবে করে এই নোটগুলো সবগুলা অকারেন্স এক করে বাড়াই দিলা। এইভাবে যদি তুমি করো তাহলে কিন্তু তুমি সবার অকারেন্সটা তুমি প্রপারলি পেয়ে যাবা, এবং মানে তোমার ওকে দ্যাটস এ গুড, দ্যাটস কারেক্ট। বাট সেটা ঝামেলা হচ্ছে এটা কিন্তু অনেক কস্টলি হইতে পারে। কিভাবে কস্টলি হইতে পারে? তোমার স্ট্রিংটা যদি আমি দিয়ে দিই এভাবে করে সবগুলা এরকম, তাহলে চিন্তা করে এই ট্রিতে আসলে ব্যাপারটা কিরকম। এই ট্রিটা কিন্তু খুব সিম্পল লিনিয়ার একটা ট্রি, যে ট্রিতে এইগুলা হইতেছে তোমার সাফিক্স লিঙ্ক গুলা, সরি প্যালিন্ড্রোমিক ট্রি নোট গুলা, রাইট? এরকম। সো যেটা হবে, তুমি যখনই এই নোটটার জন্য করতে যাবা, ইনক্রিমেন্ট করতে যাবে, এই নতুন একটা নোট পাইলা, তোমার কিন্তু এই সবগুলা নোটের কাউন্ট বাড়ানো লাগতেছে। আবার যদি তোমাকে আমি এই নোটটা দেই, তাহলে এটার জন্য সাফিক্স লিঙ্ক ধরে ধরে তুমি যদি প্রোপাগেট করে করে সবাইকে বাড়াই দিয়ে আসো এক করে কাউন্ট, তোমার সবার কাছে যাওয়া লাগতেছে, রাইট? প্রতি দফায় দফায়। সেটা তো অনেক কস্টলি, কারণ এটা ওভারঅল অর্ডার ইন স্কোয়ার হয়ে যেতে পারে, তাই না? যে তুমি যদি প্রত্যেকবারই এর কাউন্ট বাড়ানোর সাথে সাথে অকারেন্সটা এর সবগুলা সাফিক্স লিঙ্ক এর অকারেন্স বাড়াই দাও, সেটা মোটেও গুড ওয়ে না। তাইলে আমরা কি করব? আমরা খুব সিম্পল, আমরা কি হচ্ছে কোন কোন পজিশনে ইউনিক অকার করছে সেটা খুঁজতেছি। আমরা প্রতিটা সাবস্ট্রিং টোটাল কতবার অকার করছে এটা খুঁজতেছি। মানে ধরো যে এই পার্টিকুলার এটা, বা ধরো যে যেমন একটা উদাহরণ দিই, ধরো এই ই হচ্ছে এখানে টোটাল কয়বার অকার করছে? 4 বার অকার করছে না? আমি চাচ্ছি যেন ই এর করেসপন্ডিং যে নোড আছে সেই নোডে আমার একটা ভ্যালু রাখবো, আমি ই এর করেসপন্ডিং এই নোডটা, সেটার মধ্যে সেই নোডে একটা ভেরিয়েবল থাকবে, যে ভেরিয়েবলটা বুঝাবে হচ্ছে হয়তো অকারেন্স, সেই অকারেন্সের ভ্যালু হবে 4। এটা আমার টার্গেট। আমি কি করতে চাচ্ছি বুঝতে পারছো? টার্গেটটা কি আমাদের, এটা বুঝতে পারছো? যেমন ডাবলি এইটার করেসপন্ডিং নোডে আমাদের একটা ভ্যালু থাকবে অকারেন্স নামে, সেটার ভ্যালু হবে 2, কারণ হচ্ছে এটা ডাবলি অকার করছে 2 বার, এরকম একটা ব্যাপার। ঠিক আছে? সো আমাদের এই যে জিনিসটা আমরা ফুলফিল করতে গেলে আমাদের কি করা লাগবে বুঝতে পারতেছো আশা করি, যে ডাবলির জন্য যেটা হওয়ার কথা, যে ডাবলি নিজে এই জায়গায় থাকা অবস্থায় একবার অকারেন্স বাড়ার কথা, আবার এই গোটাটা যখন পাবো এটার জন্য একবার যখন সাফিক্স লিঙ্ক ধরে সবগুলা ভ্যালু যদি আমি বাড়াই দিয়ে আসতাম, তাইলেও আমি এই জায়গায় গিয়ে ডাবল ইয়ার ভ্যালু আরেকবার বেড়ে যাইতো। কিংবা সিঙ্গেল ইয়ার জন্য যদি চিন্তা করো, প্রথমে এই জায়গায় একবার বাড়বে, ডাবল ইয়ার জন্য আবার যদি সাফিক্স লিঙ্ক ধরে ধরে আমি সবার ভ্যালু এক করে বাড়াই দিয়ে আসতাম তাইলে এক বাড়বে। এই জায়গাটাই এসে যখন আমি সাফিক্স লিঙ্ক
ধরে সবার ভ্যালু এক করে করে বাড়াই দিয়ে আসতাম তখন একবার বাড়বে, এই জায়গাটায় এসেও যখন আমি সাফিক্স লিঙ্ক ধরে ধরে সবার ভ্যালু এক করে বাড়াই দিয়ে আসতাম তখনও একবার বাড়তো। সো এইভাবে করে এই এর ভ্যালু আসতো 4। কিন্তু ওই যে বললাম যে এটা কিন্তু কস্টলি হবে অনেক, কারণ তোমার কিন্তু এভাবে করে অর্ডার এনটা সাফিক্স লিঙ্ক হয়ে যেতে পারে প্রতিটা নোডে, রাইট? সো প্রত্যেকবারে একেবারে সাফিক্স লিঙ্ক ধরে রুট পর্যন্ত প্রোপাগেট করাই দিয়ে আসাটা কস্টলি। তার বদলে আমরা কি করব, আমরা যখন এই পুরা ট্রিটা কনস্ট্রাক্ট করে যাচ্ছি তখন আমরা এই প্রোপাগেশনটা করব না। সো ইনিশিয়ালি আমরা যেটা করব, যখন যে নোডে আসছি সেই নোডের অকারেন্স এক করে বাড়াবো খালি। মানে ধরে যে এখন নতুন একটা নোডে আসলাম, এই নোডের ট্রি নাম ডট অকারেন্স প্লাস প্লাস করবো, বা এই নোডটা কোন একটা নোডে আবার সেকেন্ড টাইম আসছি তাইলে আবার ওই নোডটার অকারেন্স প্লাস প্লাস করবো, জাস্ট আপাতত প্লাস প্লাস করে যাবো, আর কিচ্ছু না, এক করে করে বাড়াবো খালি। যখন আমার গোটা ট্রিটা বিল্ড আপ হয়ে যাবে, ধরো যে এইটা ধরো যদি চিন্তা করো, এই গোটা ট্রিটা ধরো যদি চিন্তা করো, এই ট্রিতে তো সবাই একবার করে অকার করে, তার মানে মানে ইনিশিয়ালি দেখবা যে সবগুলা জায়গায় 1 করে আছে, সবগুলা জায়গায় আছে 1, একটা করে ভ্যালু অকার, সবার অকারেন্স ভ্যালু ইনিশিয়ালি 1। এখন তুমি যেটা করো, এই ভ্যালু গুলাকে তুমি একটা সবার ভ্যালু তার প্যারেন্টের কাছে প্রোপাগেট করে দাও। সো প্যারেন্টের কাছে প্রোপাগেটটা কেমনে করবা, প্যারেন্টের ভ্যালু প্যারেন্টের কাছে প্রোভাইড করা মানে হচ্ছে ধরো এই নোডের ভ্যালু তো 1, সো এর ভ্যালু 1, এর ভ্যালু নিজে এমনিতে অলরেডি 1 ছিল, সরি তুমি তো লিংক ধরে প্রোভাইড করবা, সরি। সো এই যে এর ভ্যালু এমনিতেই 1, এটার থেকে তুমি এর কাছে আরো পাঠিয়ে দিবা 1, সো এর ভ্যালু এখন হয়ে যাবে 2, ঠিক আছে? আবার এর ভ্যালুটা এর প্যারেন্টের কাছে তুমি প্রোভাইড করবা, সো এর ভ্যালু এর প্যারেন্ট হচ্ছে এই জায়গায়, সো এই জায়গায় আগে থেকে ছিল 1, এখান থেকে এখন আরো 2 আসবে, এখানে চলে আসবে 3। আবার ধরো এর ভ্যালুটা যখন তুমি প্রোভাইড করতে যাবে 1 থেকে এখানে চলে আসবে 4। আবার এর ভ্যালুটা মানে ধরো তুমি যদি প্রোভাইড করো তার প্যারেন্টের কাছে, এই গোটা 4 একসাথে প্রোভাইড হয়ে যাবে। সো আমরা জাস্ট একটা ট্রি ডিপি টাইপের করে ফেলতেছি, বুঝতে পারছো? যেহেতু এটা একটা ট্রি ওভারঅলে, ঠিক আছে? আমরা ইনিশিয়ালি সবার কাছে 1 1 1 1 1 রেখে রেখে গেলাম, 1 বা মাঝে মাঝে 2 হইতে পারে, ওই যে বললাম 2 3 হইতে পারে যদি সেম নোড রিপিট হয়, মানে একই ম্যাক্সিমাম যদি একই জায়গায় পেয়ে থাকি, বাট সেটা ব্যাপার না। আমরা জাস্ট ইনিশিয়ালি যখনই একটা নোডে আসতেছি, আমরা জানি যে এটা ম্যাক্সিমাম নোড, আমরা এটার অকারেন্সের ভ্যালু জাস্ট প্লাস প্লাস করবো, এক বাড়াবো। সবার লাস্টে এসে আমরা হইতেছে এরকম টাইপের একটা কাজ করব। এই কাজটা আমি করি নাই, এখানে কোড করা নাই, বাট জিনিসটা কি করতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো, যে আমরা হচ্ছে একটা ট্রিডিপি করবো। ট্রিডিপিটা তুমি ডিএফএস চালায় করতে পারো, বা অন্য অনেকভাবে করতে পারো, বা তুমি এভাবেও করতে পারো। ট্রি এর সবচেয়ে পিছন থেকে, মানে তোমার তো নোটগুলা ক্রিয়েট হয়েছে হচ্ছে শেষ, মানে সবচেয়ে বড় নোটগুলো সবার লাস্টে ক্রিয়েট হয়েছে, তাই না? সো অনেক সময় আমরা এরকম টাইপের একটা কাজও করতে পারি, যা সিম্পল, যে ফর ইন্ট, এটা আচ্ছা এটা মনে হয় ওরা করছে কি, আচ্ছা ওরা করে নাই, যে মানে আমরা এরকম একটা কাজও করতে পারি, যে আই ইকুয়াল নাম থেকে শুরু করে আই গ্রেটার ইকুয়াল 0, আই মাইনাস মাইনাস ট্রি নামের যে সাফলিঙ্ক আছে, সাফলিঙ্ক সেই নোট যেটা ওই নোটটার এই নোটটা আমি এখানে পাইলাম, সেটা ডট অকারেন্সের মধ্যে আমি প্লাস ইকুয়াল করে দিব ট্রি নামের অকারেন্সটা। এটা করলেও আসলে 3ডিপির কাজটা হয়ে যাবে। 3ডিপির কাজটা কেন হয়ে যাবে চিন্তা করে দেখো, তুমি তো আসলে সবচেয়ে শেষের নোটটা থেকে পুরান উপরের দিকে প্রসেস করতেছো, রাইট? তো শেষের নোটটা, হ্যাঁ সরি, নাম হবে নাকি আই হবে ওখানে? আই তো, ও সরি থ্যাংক ইউ। সো আই হবে এটা, থ্যাংক ইউ, এটা আই, এখানে আই ডট অকারেন্স, থ্যাংক ইউ। সো আমরা যদি জাস্ট এই কাজটা করি, আমরা তো শেষের দিক থেকে পিছনে, মানে পিছন দিক থেকে প্রসেস করে করে যাচ্ছি। সো প্রত্যেকের অকারেন্সটা যদি আমরা তার সাফলিঙ্কের মধ্যে পুশ করে দিয়ে যাই, তাহলে এই গোটা প্রসেসটা শেষ হওয়ার পরে কিন্তু প্রত্যেকটা জায়গায় আছে যে তার মানে কার ভ্যালুটা অ্যাকচুয়ালি কত, ইয়াটা কত। বা অল্টারনেটিভ আরো সলিউশন তোমাদের বলতে পারি, এটা এগুলো এই জিনিসপাতিগুলো নিয়ে তোমরা চিন্তা করবা আরো অল্টারনেটিভ সলিউশন কি কি হতে পারে। যেমন আরেকটা অল্টারনেটিভ সলিউশন বলতে পারি, যে চিন্তা করে দেখো এই লিঙ্কটা তো একটা ট্রি, রাইট? লিঙ্ক ট্রি, হ্যাঁ। কোন একটা নোডের আসলে অকারেন্সের ভ্যালুটা কত বলতো? ওর সাবট্রিতে যারা যারা আছে তাদের সবার সামনা, এই জিনিসটাও কিন্তু বলা যায়, তাই না? ট্রি এর যে আমি যেমন ভাবে বলতেছি যে উল্টা দিকে উপরের দিকে পুশ করে দিয়ে যাব, এটা যেমন একটা লজিক, আর উল্টা ভাবে এই লজিকটাও সত্যি, যে তোমার হচ্ছে এই জিনিসটা এর সাবট্রিতে যারা যারা আছে তাদের সবার সাম কিন্তু, রাইট? সো তুমি যদি এই জিনিসটার উপর একটা সেগমেন্টই মেনটেন করতে, ওই যে আমরা অলরেডি আগে যেমনটা বলি, যে সেগমেন্টই মেনটেন করে তুমি যদি একটা রেঞ্জ সাম কোয়েরি করো, যেটা হচ্ছে একটা সাবট্রি এর সাম কোয়েরি দিতে পারে তোমাকে, তাইলেও কিন্তু হয়, ঠিক আছে? সো সাবট্রি সাম জিনিসটা নরমালি অনলাইনে প্রসেস করা লাগলে আমরা এটাই করি।
আমরা যদি অফলাইনে করতে পারি তাহলে আমরা যেটা করব সবার ভ্যালু আগে প্রি কম্পিউট করব, দেন এই যে 3DP করে দিব, এভাবে করে উল্টা দিকে ভ্যালুগুলো প্রসেস করে দিব। আর যদি সেটা না করে আমাদের যদি অনলাইনে রান টাইমে বলা লাগে কোনটার ভ্যালু কত, তখন আমাদেরকে যেটা করতে হবে রান টাইমে এভাবে করে একটা সেগমেন্টরি মেনটেন করতে হবে। হয়তোবা সেগমেন্টরি মেনটেন করতে একটু প্যারা আছে আসলে ওই ক্ষেত্রেও, কারণ আমাদের সেগমেন্টরি মেনটেন করাটা আসলে আমি ঠিক শিওর না করা যাবে কিনা, বাট তোমরা চিন্তা করে দেখো আর কি, মানে সেগমেন্টের একটা অফলাইনে অ্যাটলিস্ট একটা সলিউশন হইতেই পারে যে সাবট্রি সামটাই আসলে কিন্তু তোমার বুঝাচ্ছে যে এই নোডের আন্ডারে যারা আছে তাদের সবার অকারেন্স যদি তুমি সাবট্রি সামটা নাও, সাবট্রি সামটাকে তুমি রেঞ্জ সামে কনভার্ট করতে পারো, সো সেই সামটাই কিন্তু তোমাকে আসলে কাইন্ড অফ এখানে বুঝাবে যে হচ্ছে এই নোডের ভ্যালুটা কত, মানে টোটাল অকারেন্সটা কত। সো এই যে অকারেন্সের ব্যাপারটা বললাম, এটা নিয়ে কারো কি কোনো কনফিউশন আছে? বা বা তুমি যদি আমাকে এটা কোয়েশ্চেন করো যে ভাইয়া ওভারঅলে এই টোটাল স্ট্রিং এর টোটাল কতগুলো প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং আছে, সেটা আসলে কি প্রতিটা নোডে যাবা, প্রতিটা নোডের অকারেন্স ভ্যালুগুলোর যোগফল, টোটালটা যদি তুমি জানতে চাও, কারণ এটা তো বুঝাচ্ছে প্রতিটা নোডের অকারেন্স, আর ওভারঅল অকারেন্স যদি চাও তাহলে সবগুলা প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং এর ইউনিক প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং এর অকারেন্স গুলো সাম করে দিলেই হচ্ছে। সো এনি কোয়েশ্চেন এর দূর পার্টে যদি না বুঝে থাকো বলো কাইন্ডলি আর কি, আমি চেষ্টা করবো বুঝানোর আবার। আচ্ছা, সো আশা করি এটাও বুঝতে পারছি। সো এখানে আসলে আরো অনেক কিছু মেনটেন করা যাইতে পারে। হ্যাঁ, তোমরা হচ্ছে এখানে অ্যাডিলেডের ব্লকটা পড়ো, বা হচ্ছে এই যে অ্যাডিলেডের ব্লকে মানে নাম্বার অফ অকারেন্সটা পর্যন্ত দেখাইছে, নাম্বার অফ প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং। হ্যাঁ, যেমন তুমি আমরা কিন্তু তোমার হচ্ছে এইখানের মধ্যে কোনো আরো কিছু ফাংশন টাংশনও দিতে পারি, ঠিক আছে? ধরো এই প্রবলেমে ওরা আপাতত আর কিছু মেনটেন করে নাই, বাট হচ্ছে চাইলে আরো আরো অনেক রকম ফাংশন দেওয়া যায় প্রতিটা নোডের মধ্যে। ধরো হচ্ছে তোমার যেমনটা তুমি দেখলা যে আমরা তো দেখলাম একটা সাবট্রিয়ার সাম মানে লিঙ্ক ধরে ধরে সাম, এই জায়গায় তোমাকে কোন একটা ফাংশনও দিতে পারতো, রাইট? যে এই ইন্ডেক্সে অকার করলে এত করে কস্ট, মানে ধরো হয়তো বা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে এরকম যে একটা মানে জানতে চাওয়া হয়েছে যে এই পার্টিকুলার কোন একটা সাফিক্স যেখানে অকার করছে বা প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং যেখানে অকার করছে সেটার স্টার্টিং ইন্ডেক্স ইনটু সেটার লেংথ গুলার সাম, এরকম টাইপের একটা কঠিন ফাংশন দিয়ে দিচ্ছে যে তোমার কাছে জানতে চাচ্ছে এই স্ট্রিং এ যতগুলা প্যালিন্ড্রোম আছে সাবস্ট্রিং আছে তাদের সবার স্টার্টিং ইন্ডেক্স ইনটু তাদের লেংথ, এগুলা সাম চাচ্ছে, এরকম টাইপের একটা ব্যাপার স্যাপার চাচ্ছে। তখনও তোমরা দেখবা যে হইতেছে এই সেম জিনিসকে তোমার মেনটেন করা পসিবল, যে তোমার যতগুলা লিঙ্কের থেকে আসছে লিঙ্কের ভ্যালুগুলাকে কিভাবে একটু প্রপারলি বুঝে শুনে পুশ করলেই তুমি হইতেছে সেম একটা ডিপিএস স্ট্রাকচার নিয়ে আসতে পারবা আর কি। মানে মেইন পয়েন্টটাই হইতেছে যে তোমাকে যেই ফাংশনই দেখ না কেন প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং গুলার উপরে তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি কিভাবে তুমি প্রতিটা নোডে এই জিনিসটা অবশ্যই মেনটেন করবা, এক নাম্বার কথা। এবং সেকেন্ডলি কিভাবে করে তোমার তো অনেকগুলা এরকম মানে বড় স্ট্রিং থাকবে, মানে একটা ছোট স্ট্রিং থেকে বড় ফার্দার বড় বড় স্ট্রিং প্রডিউস হয়েছে যারা এর আন্ডারে আছে, রাইট? সাবট্রিতে আছে, এদের ভ্যালুটা কিভাবে সুন্দর করে পুশ করে দেওয়া যেতে পারে, এই জিনিসটা হচ্ছে প্রবলেম বুঝে তোমাকে ফিগার আউট করতে হবে। আর কন্টেস্টে তো আমি এরকম প্রবলেম দিবই আর কি, ওইটা নিয়ে কোনো সমস্যা নাই। সো অ্যাপারেন্টলি প্যালিন্ড্রোমিক ট্রি নিয়ে আমার লেকচার এর দূরই। সো তোমরা হচ্ছে এই জিনিসটা দেখতে পারো। আর আরেকটা জিনিস আমার ক্লাসে বলার ইচ্ছা ছিল একটু করে হালকা করে, বাট সময় হয়তো হবে না এটা বলে, তবু হালকা করে বলে যেটাকে বলা মানে যেটা একটা মানে মানে এই ট্রিতেই আরো দুইটা তিনটা এক্সট্রা জিনিস মেনটেন করা লাগে, সেটা হচ্ছে প্যালিন্ড্রোমিক ফ্যাক্টরাইজেশন। যে জিনিসটা বেশ কঠিন, আমি নিজেও পুরাপুরি বুঝি এমন বলবো না, বা মানে আমি অ্যাকচুয়ালি একসময় বুঝতাম, বাট এখন বাই দিস টাইম ভুলে গেছি আর কি, প্রায় মানে অনেক দিন হয়েছে। বাট প্যালিন্ড্রোমিক ফ্যাক্টরাইজেশন জিনিসটা তোমরা যদি ভালো করে বুঝতে চাও, এটা কি করে তোমাকে আগে বলে রাখি, এবং আমি কন্টেস্টে একটা দুইটা প্রবলেম দিব এটা থেকে, যাতে তোমরা জাস্ট এই জিনিসের সাথে পরিচিত থাকো, বা তোমরা যাতে নিজেরা একটু ঘাটাঘাটি করে দেখো যে এটা কেমনে করা যায়। বাট ক্লাসে এটা পড়ানো আসলে একটু টাফ, কারণ এই জিনিসটা বুঝানো অনেক বড় এবং আমি নিজেও ভালো মতো খেয়াল নাই জিনিসটা আসলে কি ছিল। বাট আমি জাস্ট একটু বলে রাখি যে প্রবলেমটা কি। প্রবলেমটা হচ্ছে এটা যে তোমাকে যদি আমি একটা স্ট্রিং দিয়ে দেই, অরিজিনাল স্ট্রিং, প্যালিন্ড্রোমিক ফ্যাক্টরাইজেশন প্রবলেমটা হচ্ছে এরকম যে এই স্ট্রিংটাকে তুমি মিনিমাম নাম্বার অফ প্যালিন্ড্রোমে পার্টিশন করবা। সো ধরো যে তোমাকে যদি আমি একটা স্ট্রিং দিতাম, যে ধরো একটা স্ট্রিং দিলাম যে হচ্ছে এরকম একটা স্ট্রিং এ বি সি ডি ই, এটাকে প্যালিন্ড্রোম ফ্যাক্টরাইজেশন করা খুবই সোজা।
পাঁচ পাঁচ তুমি বলবা যে পাঁচ পাঁচ ভাগে ভাগ করে দিলেই তো হয়, প্রতিটা এক লেংথের প্যালিন্ড্রোমিক অংশ, মানে মানে বুঝতে পারছো, নন ওভারল্যাপিং আমি আলাদা আলাদা ডিসজয়েন্ট আর কি সাবস্ট্রিং এ ভাঙতে চাই, পার্টিশন করতে চাই যেটাকে বলতেছি। বাট পার্টিশন গুলা নিজেরা ইটসেলফ কি হওয়া লাগবে, প্যালিন্ড্রোম হওয়া লাগবে। বাট ধরো যে তোমার স্ট্রিংটা যদি এরকম হইতো এ এ বি, এ বি বি, সি 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 এ, এরকম একটা ব্যাপার স্যাপার, ঠিক আছে, তখন কিন্তু তোমার এখানে ব্যাপার স্যাপার আছে, তাই না? এখানে তুমি চার ভাগে ভেঙে দিতে পারো, এ বি বি সি সি এ, এরকম টাইপের। সো এই যে জিনিসটা দেখতেছো একটা অপটিমালি কিভাবে ভাঙবো, আমি ছয় ভাগে না ভেঙে, সরি সরি এখানে যেমন ছয় ভাগে ভাঙা যাইতেই পারতো, বাট সেটা অপটিমাল না, আমার আনসার হচ্ছে চার, যে মিনিমাম নাম্বার অফ পার্টিশন আমি ভাঙতে চাই। সো সেটা করার জন্য একটা অবভিয়াস সলিউশন হইতেছে ডিপি করা। ডিপি করা মানে হচ্ছে ওই যে এন কিউব ডিপি, যেটা হচ্ছে আমরা ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশনে যেভাবে ডিপি করি, যে প্রতিটা জায়গায় ভাঙবো, দেখবো যে এটাকে আরো ভাঙা লাগে নাকি লাগে না, এটাকে আরো ভাঙা লাগে নাকি লাগে না, মানে এল আর ডিপি আর কি, এল আর ডিপি ভিতরে একটা লুপ, এটা হচ্ছে এন কিউব। বাট প্যালিন্ড্রোমিক ট্রি এই জিনিসটার একটা অর্ডার এন সলিউশন দেয়, which is a very huge improvement। সেটা করার জন্য যেটা করা লাগে, প্যালিন্ড্রোমিক ট্রি এর প্রতিটা নোডে নোডে আরো দুইটা এক্সট্রা ইনফরমেশন রাখা লাগে, যেটাকে বলা হয় সিরিজ লিংক, আরেকটা হচ্ছে মনে হয় সিরিজ সাম, এবং একটা ডিপি ভ্যালু মেনটেন করা লাগে, যেটা অ্যাপারেন্টলি তুমি ওভাবে করে ভালো করে এক্সপ্লানেশন কোনো জায়গায় পাবা না। আমি যেখান থেকে শিখছিলাম এক সময়, এবং এটা তোমরা চাইলে শিখতে পারো আর কি, আমি জাস্ট বলতেছি, বা অথবা আমি তোমাদেরকে কোডও দিয়ে দিতে পারি, না বুঝে টেমপ্লেট ইউজ করতে পারো, বাট শিখাটা ভালো। সো শিখতে হইলে হচ্ছে মিখাইল রুবিনচিকের ওই পেপারটা, প্যালিন্ড্রোমিক ট্রি এর পেপারটার মধ্যে এটা খুব সুন্দর করে এই জিনিসটা এক্সপ্লেন করা আছে, যে কিভাবে করে কোথায় এই যে পেপারটার মধ্যে এই জিনিসটা তুমি অন্য কোথাও পাবা না আসলে। আর আরেকটা জায়গায় পাওয়া যেতে পারে, কোড ফোর্সেসে মনে হয় একটা ব্লগ আছে, বাট ওই এক্সপ্লেনেশনটা খুব ভালো লাগে নাই আমার কাছে। বাট হচ্ছে কোড ফোর্সেস একটা ব্লগ আছে, এই যে এই প্রবলেমটাকে বলাই হচ্ছে তোমার প্যালিন্ড্রোমিক ফ্যাক্টরাইজেশন আর কি। প্যালিন্ড্রোমিক ফ্যাক্টরাইজেশন মানে তুমি আলাদা আলাদা ফ্যাক্টরে ভাঙতেছো। সো ধরো একটু একটা জিনিস দেখি, সাফলিংক বা সিরিজ লিংক, বাট এনিওয়ে আমি খুঁজে বাইর করে লিঙ্কটা দিয়ে দিব কোড ফোর্সেসের ওইটার, যেখানে ওই 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 ব্লকটা যেখানে আছে আর কি, প্রবাবলি না এইটা না, আচ্ছা আমি ওটা খুঁজে বাইর করে দিব। আর এই পেপারে অবশ্যই খুব সুন্দর করে আছে, এবং পেপারটা খুবই ভালো। সো কারো যদি আগ্রহ থাকে পেপারটা পড়তে পারো, এটার মধ্যে এই যে সিরিজ লিংকের কনসেপ্টটা কিভাবে করে মেনটেন করে প্যালিন্ড্রোমিক ফ্যাক্টরাইজেশন অর্ডার এনে করা যায়, সম্ভবত পুরো প্রবলেমটাই একেবারে মানে বলে দেওয়া আছে আর কি ইয়াটা। আর আমার নিজের এমনিতে টেমপ্লেট কোড করা আছে জিনিসটা, ইয়াগুলা এই পার্টটা, এক্স্যাক্টলি এই পার্টটা, হ্যাঁ রাইট, এইখানে একটা ডিপি করে মনে হয়, না সরি সরি এটা না, এই জায়গাটা ফ্যাক্টরাইজেশন ইনটু প্যালিন্ড্রোমস, এটা 4 নাম্বার সেকশনটা ওরা কোডও দিয়ে দিছে, এই যে সিরিজ লিংকের কথা বলছিলাম, ম্যাক্সাফ খুব সুন্দর করে লেখা পেপারটা আর কি। সো চাইলে যদি সময় পাও এই পেপারটা পড়ে বুঝে নিতে পারো জিনিসটা কিভাবে করে করে অর্ডার এনে করে। এবং এই প্রবলেমটা হচ্ছে কিছু খুব বিখ্যাত প্রবলেমে লাগে, যেমন টিমাসের একটা প্রবলেম আছে, 1000 না লক্ষ প্যালিন্ড্রোমস এরকম টাইপের একটা প্রবলেম আছে, 1354 বা যাই হোক, আমি খুঁজে আমি ওইটাও দিব না, কন্টেস্টের মধ্যে দিব। সো ওই প্রবলেম গুলো সলভ করতে এই নলেজটা লাগে আর কি। সো এই কারণে ওইটা ইউজফুল। এটা হচ্ছে 1 নাম্বার কথা। আর মানে বাট প্যালিন্ড্রোমিক ট্রি এর স্ট্রাকচারে কোনো চেঞ্জ হয় না, যেমন আছে তেমনই থাকে, বাট এক্সট্রা দুইটা ভ্যালু মেনটেন করা লাগে, ডিপি ভ্যালু টাইপের, যে প্রতিটা নোডে নোডে এরকম টাইপের একটা ব্যাপার। সো ওইটা একটা ব্যাপার গেল। আর সেকেন্ড আরেকটা ইস্যু, তোমরা হয়তো আহকরাসিকে যে কারেন্ট কন্টেস্টটা করতেছো, সেটা করতে গিয়ে হয়তো তোমরা খেয়াল করছো যে আমি আহকরাসিকে কন্টেস্টের মধ্যে শুরুর দিকে বেশ কিছু প্রবলেম দিয়েছি, যেগুলো হচ্ছে একেবারে বাংলা প্যাটার্ন ম্যাচ করা বা প্যাটার্ন ফাইন করা। বাট পরবর্তীতে কিন্তু বেশ কিছু প্রবলেম আছে, তোমরা খেয়াল করো, যেগুলো হচ্ছে আহকরাসিকের মধ্যে ডিপি করা লাগে, ঠিক আছে, যেটা হচ্ছে তোমরা যদি আগে থেকে করে না থাকো তাহলে হয়তো একটু মানে যদি আগে থেকে পরিচিত না হও তাহলে হয়তো একটু কঠিন লাগতে পারে। সো আমি তোমাদের সাজেস্ট করব যে ডিপিটা কিভাবে করা হচ্ছে এটা বুঝাটা খুবই সোজা। তোমরা যদি জাস্ট একটু চিন্তা করো যে তোমরা কোয়েরি স্ট্রিং যেগুলো আছে সেগুলোকে নিয়ে যদি অ্যাকচুয়ালি একটা আহকরাসিকে ট্রি বানাই ফেলতা বা ড্যাগ বানাই ফেলতা, আহকরাসিক অ্যাকচুয়ালি ট্রি না ড্যাগ, বা এই ড্যাগটা যদি বানাই ফেলতা, এই ড্যাগের মধ্যে ডিপিটা কোনোভাবে করা যায় কিনা বা ডিপির কোন স্ট্রাকচার আনা যায় কিনা, এভাবে করে যদি চিন্তা করো, যারা একটু স্টাক হয়ে আসো তারা হচ্ছে হয়তো কিছুটা অ্যাডভান্টেজ পাইতে পারো। বা হচ্ছে ওখানে আমি মোটামুটি খুব ইজি প্রবলেমও দিছি আর কি, আহকরাসিকে ডিপি কিভাবে করা যায়। সো ওইটা আর কি একটু ট্রাই কইরো, জিনিসটা শিখতে পারলে ভালো লাগবে আর কি তোমাদেরও। সো আর যদি নিতান্ত ঝামেলা টামেলা হয়
এই জিনিসপাতিগুলো একটু ট্র্যাক রাখা বেটার। তোমরা আমাকে যদি নেক্সট ক্লাসে আগে থেকে একটু জানাও, আমি হয়তো ওই জিনিসপাতিগুলো নিয়ে তোমাদের যদি কারো সমস্যা থাকে আমি ওগুলা নিয়ে ডিসকাস করতে পারি। আহোকোরাসিকের ডিবির ব্যাপারটা নিয়ে আমি হয়তো ডিসকাস করতে পারি যদি সমস্যা থাকে। সো আহোকোরাসিক বা কেএমপি, কেএমপির আমি কিন্তু আগেও বলছিলাম লাস্ট ক্লাসে যে আহোকোরাসিক আসলে কেএমপির একটা এক্সটেনশন, জাস্ট আর কিছু না। কেএমপিতে আমরা আমাদের কেএমপিতে একটা লিনিয়ার ট্রি হইতো, কারণ একটাই মাত্র কোয়েরি, মানে একটাই মাত্র স্ট্রিং, সেটার মধ্যেই আমাদের লিঙ্কগুলো তৈরি হয়, নিজের মধ্যে নিজের লিঙ্ক হয়। আর আহোকোরাসিকে অনেকগুলা কোয়েরি স্ট্রিং, সো যেটা হয় যে ট্রাইয়ের একটা নোডের থেকে আরেকটা সাবট্রিতেও নোড লিঙ্ক ক্রিয়েট হয়। এছাড়া আসলে আহোকোরাসিকের সাথে কেএমপির খুব বেশি ডিফারেন্স নাই আর কি, সিমিলার। সাফিক্স লিঙ্কের কনসেপ্টই বলো, ফেলিওর লিঙ্কের কনসেপ্টই বলো, সেম। সো কন্টেস্টটা করো ভালো করে। ডিপির ব্যাপারগুলো আর কি লাগে অনেক সময়, অনেকগুলা প্রবলেমে আহোকোরাসিকে এই ইয়াটা লাগে। সো ওই প্রবলেমগুলো একটু দেখো, শেষের দিকের প্রবলেমগুলো মোস্টলি হচ্ছে আহোকোরাসিকের ডিপির প্রবলেম। সো এই আর কি আপাতত। সো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন না থাকে আপাতত আজকে ক্লাস এই পর্যন্তই। আর হোপফুলি হচ্ছে ওই যে সোমবার টোমবারের দিকে হইতেছে প্যালিন্ড্রোমিক ট্রি এর একটা কন্টেস্ট বানাই দিব আর কি। সো ঠিক আছে, তাইলে কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, এনিথিং। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তাইলে, গুড বাই। ফরহাদ, ফরহাদ, ভিডিও রেকর্ড হয়েছে? তাহলে ওই যে কারেন্ট কন্ডিশন গ্রুপে দিয়ে দিস। হ্যাঁ, কমাই দিস। আমি ভাই কি অবস্থা?